ঠিক আছে। সো আমরা বেসিক্যালি আপনার গত ক্লাসে যেটা পড়াইছি, এখানে দুজন মিস করছে বেসিক্যালি। আমাদের হচ্ছে লাস্ট ক্লাসটা একটু ওভারভিউ দিব জাস্ট। আমরা হচ্ছে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসের সাথে হচ্ছে পরিচিতি দিছি। যেমন এগুলো হচ্ছে প্লেন। আপনার বেসিক্যালি প্লেন নিয়ে হচ্ছে যে একটা স্কেচ ড্র করতে হয়। স্কেচ ড্র করার জন্য আমাদের এখানে কিছু টুল আছে, ঠিক আছে। ইলাস্ট্রেটর যদি কেউ ইউজ করে থাকেন, অথবা পাওয়ার পয়েন্ট হোয়াট এভার, ঠিক আছে, অনেক শেপ টেপ থাকে, এটা থেকে সেটা থাকে। তো এরকম ইউজ করেই হচ্ছে আমাদের এই ড্রয়িংগুলো করতে হয়, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি একটা র্যান্ডম শেপ করতেছি, ওকে। এই র্যান্ডম শেপটা আমার লাইন টুল ইউজ করে আমি করছি, ওকে। কিন্তু এখানে কোনো ডাইমেনশন দেয় না, কিচ্ছু দেয় না। ডাইমেনশন দিতে হলে এখানে দেখেন স্মার্ট ডাইমেনশন নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে আপনার লেন্থ, সরি, এই যে লাইনের যে লেন্থটা, এটাকে আপনি চাইলে বিভিন্নভাবে মানে স্মার্টলি ডাইমেনশন করতে পারবেন। একটা হচ্ছে কোনাকুনি ডাইরেকশন, মানে কি, জাস্ট হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু একদম শর্টেস্ট যে ডিসটেন্স, ওই ডিসটেন্সটা আপনি হচ্ছে এভাবে করতে পারবেন। আরেকটা দেখেন, এটা বলা হচ্ছে যে হরাইজন্টাল ডাইমেনশন। হরাইজন্টাল ডাইমেনশন মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হরাইজন্টাল এই জিনিসটা কতটুকু দূরে আছে। আবার এটা যদি এখানে আবার কার্সরকে একটু মানে ঘুরাইলে দেখতে পাবেন, দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশন, দেখে বুঝতেছেন। এটা থেকে এটা ভার্টিক্যালি যে ডিসটেন্স আছে, ওটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডাইরেকশন। তো ডাইমেনশনিং আপনি হচ্ছে প্রপারলি এভাবে করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ভাই কথা বলেন না, আপাতত ইয়ে করেন। আপনার এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই স্কেচটা কিন্তু ওপেন। ওপেন স্কেচ বুঝতেছেন, মানে এদিকে কিন্তু ফাঁকা, ওকে, এদিকে কিন্তু ফাঁকা। এটা স্কেচটা ওপেন। আপনি ওপেন এই জিনিসটা কিভাবে বুঝবেন যে আমার স্কেচ ওপেন? আমি দেখেন অনেক ক্লোজ নিয়ে আসি জিনিসটা, যদি একদম লাইনটাকে একদম ক্লোজে নিয়ে আসি, আমি কিন্তু এখন এখন বুঝতেছি না যে এটা ওপেন নাকি। দেখে মনে হচ্ছে এটা ক্লোজ ক্লোজ লাগতেছে, কিন্তু জিনিসটা ওপেন। ওপেন কিভাবে? আমি যদি একদম ভিতরে নিয়ে আসি এদিকে। আর আমাদের সলিড ওয়ার্কস, আপনাদের দুজনকে ফোকাস করে বলতেছি, বেসিক্যালি সলিড ওয়ার্কসে হচ্ছে কোনো কিছু জুম ইন জুম আউট করতে হলে স্ক্রলার দিয়ে এরকম করবে, ঠিক আছে। এটা যদি ইউজ টু হয়ে যান, দেন হচ্ছে বাকিটা ইজি। তো এই দেখেন, এটা যে ওপেন, এটা আমি এমনিতে খালি চোখের সামনে বুঝতেছি না। এটা বোঝানোর জন্য, এটা বোঝার জন্য একটা স্কেচ ওপেন নাকি ক্লোজড, সেই জিনিসটা চেক করার জন্য সবচেয়ে আহ, মানে সবচেয়ে বেটার ওয়ে, অথবা সবচেয়ে মেইন যে জিনিস, সেটা হচ্ছে আমার আমার স্কেচটা যদি ক্লোজড হয়, তাহলে এরকম শেডেড, মানে ব্লুইশ একটা শেডিং, শেডেড এরিয়া দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, অটোমেটিক সে অটোমেটিক আইডেন্টিফাই করে বলবে যে এই স্কেচটা ক্লোজড, ওকে। আর যদি ওপেন থাকে, ঠিক আছে, এনি হ্যাঁ কোনো ফাঁক ফোকর থাকে, সাপোজ লাইক আমি এখানে একটু কেটে দিছি, ঠিক আছে, আমি দেখতেছি না, আমি বুঝে যাবো এটা যে সাদা, তার মানে এটা ওপেন স্কেচ, ঠিক আছে, সিম্পল কথা। তো এটা হচ্ছে লাইন দিয়ে একটা স্কেচ আঁকলাম। এখন লাইন দিয়ে ইউজ করাটা আসলে নট সো এফিশিয়েন্ট, কারণ আমাদের আরো অন্যান্য টুল আছে, এবং আমাদের তো লাইন বলতে একটা কি, লাইন, লাইন বেসিক্যালি আমরা বুঝি যে লিনিয়ার, মানে সোজা সোজা লাইন। আমরা সবসময় সোজা লাইন আঁকি না, বাঁকা লাইনও আঁকি। তো বাঁকা যদি দেখি, বাঁকার বাঁকার যে মেন জিনিস সেটা হচ্ছে সার্কেল। সার্কেল আঁকতে একটা পয়েন্ট লাগে, সেটা সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে আপনি হচ্ছে এই সার্কেলটা আঁকবেন। আর আমি এখানে লাল দাগ যেটা আছে, এই লাল দাগটা কেন ইউজ করতেছি, এটা হচ্ছে আমার অরিজিন। অরিজিন, ঠিক আছে, অরিজিন যা আঁকা হবে সবকিছু অরিজিন থেকে আঁকা হবে, ঠিক আছে। তো এখানে আমার, যদি আমি এটা ডাইমেনশন করতে চাই, এটাকে জাস্ট হচ্ছে ডায়ামিটারটা দিলে আমার সার্কেলটা প্রপারলি ডাইমেনশন করা যাবে। যেমন এটা যদি আমি 200 দিই, তাহলে এটা হচ্ছে আমার ডাইমেনশনটা ডিক্লেয়ার, ওকে, এটাও কাটিয়ে দিলাম। আরেকটা টুল হচ্ছে যেটা রেক্টেঙ্গেল অনেক বেশি ইউজ হয়, এরকম টাইপের শেপ, এগুলো যেগুলো রেক্টেঙ্গুলার শেপ, এগুলোর জন্য হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার যে টুলটা, সেটা অনেক বেশি ইউজ হয়। সেটা কিভাবে আমার বানাবো, সেটা চাইলে আমি কর্নার থেকে ধরে আঁকতে পারি। আবার হচ্ছে এটা একটা অপশন, সেটা হচ্ছে সেন্টার থেকে ধরে ও আঁকতে পারি, ওকে, যেটা যেভাবে ইচ্ছা। আর এখানে ডাইমেনশন হচ্ছে আপনার লেন্থ, আর হচ্ছে উইডথটা দিলে আপনার এটা ডাইমেনশনটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। তো এটা গেল আমার, এটা হচ্ছে আমার গেল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা
বোঝানোর জন্য আমি হচ্ছে আজকে গতকালকে যারা ক্লাস করছেন তারা তো টুলগুলো বুঝাইছি। তো আজকে আমাদের প্ল্যান হবে এটার শেপটা, ওকে? এটা বাদ দেন, এটার শেপটা, এটার এই শেপটা, কারণ এগুলো কি দেখতেছেন, এগুলো এক্সটেন্ড হয়ে আসছে না, বডিগুলো এক্সটেন্ড হয়ে আসছে, এক্সট্রুড হয়ে আসছে, ওকে? সো আমাদের ইয়ে হবে যে আগে এটা আঁকো, আগে এই শেপটাকে আঁকো, দেন এগুলোকে এক্সটেন্ড করো। আর এখানে আবার হোলও আছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু হোলও আছে। সো আমরা তাহলে এটা আঁকা শুরু করি, একটা স্কেচ আঁকা শুরু করি। আমরা একটা পূর্ণাঙ্গ একটা স্কেচ আঁকবো এই টুলগুলো ইউজ করে। কালকে টুলগুলো কিভাবে আপনার ইউজ করতে হয়, এগুলোর রিলেশন কিভাবে দিতে হয়, রিলেশন বলতে হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, একটা লাইনের সাথে একটা লাইন হচ্ছে কোইনসাইড করতেছে কোন পয়েন্টে, এই জিনিসগুলো দেখাইছি, ঠিক আছে? আজকে প্রপারলি একটা স্কেচ আঁকা, একটা পূর্ণাঙ্গ স্কেচ আঁকাবো, যে স্কেচটাকে আপনারা ইউজ করে হচ্ছে আহ, এরকম একটা বডি বানাতে পারবেন, ওকে? সো এটার জন্য আমার ফার্স্টে কি লাগবে, এটার জন্য আমার একটা এখানে রেক্টেঙ্গেল লাগবে, ওকে? বোঝা গেছে? রেক্টেঙ্গেল লাগবে। ডাইমেনশনের আমি ডিরেক্টলি লিস্ট করি। ওকে, স্লাইড এলিমেন্টস ইউজ করে আমরা হচ্ছে এগুলো ডাইমেনশন নিয়ে প্রপারলি আঁকবো। তো এটা ডাইমেনশন হচ্ছে আমার একটু ছোট হয়ে যাচ্ছে, 150 দিয়ে 168। তাহলে আমার এটা আঁকার জন্য এই সাইডটা, ঠিক আছে? এদিকে তাকান সবাই, এদিকে তাকান, এদিকে তাকান। এই সাইডটা আঁকার জন্য, ঠিক আছে, আমি এই সাইডটা আঁকার জন্য আমি জাস্ট একটা কি ডিক্লেয়ার করব, ওইগুলো আমার এটা, হ্যাঁ, এই সাইডটা আঁকার জন্য আমাকে একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। ফার্স্টে কি আঁকতে হবে? একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। সো রেক্টেঙ্গেল আঁকি, রেক্টেঙ্গেল আঁকা কিভাবে শিখছি কতবার? লম্বা হচ্ছে 160 মিলিমিটার আর প্রশস্ততা হচ্ছে, প্রশস্ততা হচ্ছে আপনার 102, 100, হ্যাঁ 2 মিলিমিটার, ওকে? সো তাহলে আমরা যদি এটা আঁকি, দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিতেছি, ফার্স্টে সেন্টার থেকে একটা রেক্টেঙ্গেল নিতেছি, রেক্টেঙ্গেলটা নিলাম, ওকে? এখন এটাকে ডাইমেনশন করতেছি, এটাকে আমি কত বলছি, কত দিতে হবে? 160, 160। সবাই আমার সাথে পড়েন কিন্তু, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার 102, 102। তো এটা হয়ে গেল আমার সেই রেক্টেঙ্গেলটা, বুঝা গেছে? তো এখানে আমরা এটা আঁকছি, ওকে? এই জিনিসটা আঁকছি। এখন এটা এখানে এখানে দুইটা অংশ কিন্তু এক্সটেন্ড হয়েছে, তার মানে কি দুইটা কি লাইন ইউজ করে এক্সটেন্ড করব, বুঝা গেছে? সো আমি লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটা নিয়ে এখান থেকে এটার রিলেশন কি হবে, এটা কিভাবে থাকবে, হরাইজন্টালি থাকবে, বুঝা গেছে? এই লাইনটা হরাইজন্টালি থাকবে। এখন দেখেন আরেকটা লাইন কি এদিকে লাগে না, এদিকে আঁকা লাগে না একটা লাইন, শেপটা কি, এটা একটা লাইন মারিছে, এটা একটা লাইন মারিছে, তাহলে আমি কি ম্যানুয়ালি আঁকবো? ম্যানুয়ালি আঁকবো না, কপি পেস্ট করলে কিভাবে সে বুঝবে যে তুমি এখানে কপি কোথায় পেস্ট করবে? কপি পেস্টের থেকে এফিশিয়েন্ট হচ্ছে এটাকে মিরর করা। আমি আরেকটা জিনিস বুঝাচ্ছি কিন্তু, আরেকটা কনসেপ্ট দেখেন, আমি কালকে কি কি শিখাইছি, কালকে আমি লাইন টুলগুলো শিখাইছি আর রিলেশন শিখাইছি, বুঝা গেছে? আজকে আমি একটা স্কেচকে মডিফাই করার জন্য, ঠিক আছে, যে যে টুল লাগে ওই টুলগুলো শেখাবো। যেমন আপনারা এখানে যদি দেখেন কি কি টুল আছে, সাপোজ আমি যদি একটা স্কেচ নেই, এটাই একটা স্কেচ নিলাম, ওকে? এখন দেখেন এই স্কেচটাকে আমার মডিফাইয়ের জন্য কোন দিকে তাকাবো? মডিফাই কি কাটা অথবা হচ্ছে মিরর করা অথবা একটা প্যাটার্ন বানানো, এই জিনিসগুলো হচ্ছে এখানে পাবো,
ওকে, অথবা অফসেট করা। অফসেট মানে এটার মধ্যে আরেকটা লাইন একটা দূরত্বে তৈরি করা, অথবা এটার মধ্যে একটা স্কেচ আরেকটা দূরত্বে তৈরি করা। ওকে, তো আমরা কি দেখব? আমরা দেখব আগে মিরর এন্টিটি, কারণ আমাদের এখানে কি লাগতেছে, আমাদের আগের স্কেচটাকে কি লাগছে, প্র্যাকটিক্যালি বুঝাইতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি স্কেচ দেখাইতেছি একদম। এই জিনিসগুলো আঁকতে কি রকম জিনিস লাগবে, আমাদের এই লাইনটা মতো এই লাইন হুবহু এই লাইন এখানে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, তাই না? তাহলে কি করব, জিনিসটা হচ্ছে মিরর করে দেব। মিরর, মিরর কিভাবে করে দেখি। সাপোজ আমি এই লাইনটা নিছি, ঠিক আছে, এই লাইনের অ্যাক্রসে, না এটা না, ঠিক আছে, আমি এটাও কাটি। মিরর জিনিসটা হচ্ছে আরো সিম্পলি বুঝাই। আমি এখানে একটা লাইন আঁকলাম, ঠিক আছে, এখানে একটা লাইন আঁকছি। আমি চাচ্ছি এই লাইনটার সমান দূরত্বে, ঠিক আছে, এই লাইনটার সমান দূরত্বে এই সাইডে আরেকটা লাইন হবে, ঠিক আছে, এই লাইনটার সমান দূরত্বে এই সাইডে একটা লাইন হবে, আর মাঝখানে একটা আয়নার মতো কিছু হবে, আয়নার মতো কিছু, ঠিক আছে, লাইন অফ সামথিং ইমেজ, ইমেজ মানে ওর ইমেজ এখানে ক্রিয়েট হবে, আর এটা কি ওর মিরর, ঠিক আছে, মিরর লাইন, মিরর না, মিরর লাইন, ঠিক আছে। তো এখানে মিরর লাইনটা আমরা কি দিয়ে ইউজ করব, ওই যে সেন্টার লাইন কালকে নিয়ে গেছাইছি, অনেক কথা বলছি, ওই সেন্টার লাইন, সেন্টার লাইনের কাজটা এখানে আসতেছে। সেন্টার লাইনটা আঁকবো, দেখেন জিনিসটা কি, এটা হচ্ছে মেইন বস্তু, এটা তার আয়না, ঠিক আছে, এটা তার আয়না, আর এটা তার প্রতিবিম্ব অথবা ইমেজ, বুঝা গেছে? সো এটা আয়না হিসেবে কাজ করতেছে লাইটটা। আর তার এখন দেখেন, এখন মিরর যে করবে, তাহলে কি কি করব, কি বলছি আমি, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে ব্যক্তি, এটা কি, এই অপশনে কি দেখতে হবে, যে একজন ব্যক্তি হতে পারে, হাজার মানুষও হতে পারে, ঠিক আছে, মানুষের অভাব নাই, কিন্তু আমার সবগুলা মানুষের অথবা সবগুলা লাইনের কি বানাইতে হবে, মিরর বানাইতে হবে। তো এখানে এটা কি, এই লাইনটা হচ্ছে আমার মানে সে অবজেক্ট অথবা এন্টিটি, এটাকে আমি সিলেক্ট করছি। আর মিররটাকে, মিররটা হচ্ছে এটা, আয়না, আয়না হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে মিরর অ্যাবাউট এই অপশনে আপনি একে আয়না হিসেবে সিলেক্ট করতে পারেন। দেখেন একটা কি ইয়েলো একটা লাইন আসছে, ঠিক আছে, সে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, কি দেখাচ্ছে, প্রিভিউ, আগের থেকে দেখা, ভিউ না প্রিভিউ, মানে কোনো কিছু ঘটার আগে ওটার ভিউটা দেখানো, সে দেখাইতেছে, প্রিভিউটা দেখাইতেছে। তাহলে আমি যদি ওকে দিয়ে দেই, দেখেন লাইন এসে গেছে, তার মানে আমি একটা লাইন থেকে একটা লাইন মিরর করছি। এরকম করে আমি আরো লাইন মিরর করতে পারি। দেখেন আমি যদি আঁকি আরো, এই তো দেখেন এখানে, এখানে দেখেন, এই তো মিরর এন্টিটিস। ওকে, আমি যদি একটা আর্ক আঁকি, এই আর্ক আঁকলাম, তারপর হইতেছে যে আর কি আঁকবো, একটা স্লট আঁকি এখান থেকে, ঠিক আছে, ইচ্ছা মতো যা ইচ্ছা আঁকছি, এগুলাকেও আমি মিরর করতে পারবো। তাহলে কি, কোথায় যাবো, মিরর অপশনে যাব, এটাকে একটা একটা সিলেক্ট না করে আমি যদি মাঝখানে আনি, দেখেন একটু কমলা কালার হয়ে গেছে মাঝখানে, সে বুঝতেছে তুমি সবগুলো সিলেক্ট করতে যাইতেছো, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, যে আমি যখন মাউসটা আনছি সে বুঝতেছে যে বাবা তুমি সবগুলো সিলেক্ট করতে চাইতেছো, আমি বুঝতে পারছি, এর জন্য আমি কমলা করে দেখাইতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি এটা সিলেক্ট করছেন, দেখেন সে পুরো স্লটটাকে নিছে, স্লট মানে কি, এই পুরাটা জিনিসটাকে সে সিলেক্ট করে নিছে। তারপর এটাকে এদিকে যদি আনি, এটাকে এ সিলেক্ট করছে, আর মিরর আবার কি করবে, এটার এগেইনস্টে, ঠিক আছে, সে এক্স্যাক্টলি জিনিসটাকে মিরর করছে। মিররটা, মিররটা বেসিক্যালি আমরা যখন আমাদের চেহারা দেখি ওই আয়নার সামনে, আয়না কিন্তু ঘুরাই দেয় আমাদেরকে, সে দেখায় কিন্তু একটু কি করে, জাস্ট রোটেট করে দেয়, জিনিসটা এরকম রোটেট করে দিচ্ছে, পুরো আয়নার মতো মেকানিজম, ঠিক আছে, দ্যাটস ইট। তো আমাদের এখানে বোঝানোর মানে এতক্ষণ উদ্দেশ্য এটা ছিল যে এই লাইনটার মতো, এই লাইনটার মতো আমার এই লাইনটা দরকার, আমি কি করব, মিরর করব। তো মিরর করার জন্য আমি কি, লাইন তো প্রস্তুত, আয়না প্রস্তুত না, আয়না বানাইতে হবে। আয়না কিভাবে বানাবো, এখানে মাঝখানে একটা সেন্টার লাইন টানবো, বুঝা গেছে। আর এখানে কিছু জিনিস দেখেন, কালকে যারা মিস করছেন এবং কালকে যারা দেখছেন, বোঝানো হয়েছে তাদেরকে, আবার রিপিট করতেছি, এখানে কিছু জিনিস দেখেন, আমি লাইনটা এই মাঝখানে আয়নাটা যে একদম এটা এই লাইনের মাঝখান থেকে, মধ্যবিন্দু থেকে অর্থাৎ মিড পয়েন্ট থেকে শুরু করছি, এই জিনিসটা আমি কেমনে বুঝছি, বুঝছি যখন আমি দেখেন
জাস্ট যখন আমি যদি কার্সারটা আনি, আমি কি চাইছি এক্স্যাক্টলি মিডল থেকে মিররটা বানাইতে। আমি যদি এখানে আনি, দেখেন মাঝখানে যে একটা মধ্যবিন্দু আছে, সেই জিনিসটা কি, সে এই চিহ্নটা দিয়ে বোঝাতেছে যে এটা এই লাইনের মধ্যবিন্দু অথবা মিডল পয়েন্ট। বুঝা গেছে? মিড পয়েন্ট বোঝাচ্ছে। তো আমি শুরু করতেছি কি, এখান থেকে শুরু করে দেখেন এটাকে একে লম্বা করছি। এটা যে কোনো হাইট দেন, মিররের হাইটের কোনো ইয়া নেই, কোনো হচ্ছে যে বাধা ধরা নেই, আপনি মিররের হাইট যেরকম ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে? এখন দেখেন এই চিহ্নগুলো কি, এই চিহ্নগুলো কি, ফার্স্টে এই চিহ্নটা হচ্ছে যে এই জিনিসটা ভার্টিক্যালি আছে। এই চিহ্নটা মানে হচ্ছে, এই চিহ্নটা মানে এখানে যদি এই চিহ্নটা এর বড় করে বোঝায়, এই চিহ্নটা মানে হচ্ছে এই লাইনটা ভার্টিক্যালি আছে, মানে 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে? আর এটা হচ্ছে এই এই লাইনটা এই মিড পয়েন্টের সাথে কোইনসাইড করতেছে। কোইনসাইড মানে কি? কোন একটা লাইন আরেকটা পয়েন্টের মধ্য দিয়ে গেলে, ঠিক আছে, এদের যে কমন পয়েন্টটা ওটাকে বলে আমার কোইনসিডেন্ট পয়েন্ট। কোইনসিডেন্ট পয়েন্ট। ওকে, সো আপনার, আমি এখান থেকে দেখেন লাইন আস্তে আস্তে আপনার জন্য দেখেন বাড়াইতেছে বাড়াইতেছে বাড়াইতেছে। ও কোথায় কোইনসাইড করতেছে? এই মাঝখানের পয়েন্টটা না, কোইনসাইড করে সে অতিক্রম করে একদম এখানে পর্যন্ত আমি টানছি, কিন্তু আলটিমেটলি সে তার কোইনসিডেন্ট পয়েন্ট কোনটা, এটা না, এই লাইনটা কোইনসিডেন্ট পয়েন্ট। এই কারণে সে ওই কোইনসিডেন্ট চিহ্নটা দেখাচ্ছে। ঠিক আছে? দ্যাটস ইট। সো আমি তাহলে কি করব, এখন মিরর করতে হবে, কারণ আমার লাইনও রেডি, আমার মিরর সরি ইমেজও রেডি। তাহলে আমি মিরর এন্টিটিস, ঠিক আছে, যদি কেউ মিস করতেন, এখানে দেখেন চেহারা দেখেন পুরো মিরর বোঝা যাচ্ছে এখানে, মানে আমার কাছে কিছু বলতে পারছি না, এখানে সে বুঝে দিতেছে। তো মিরর এন্টিটিস ক্লিক করি, কাকে মিরর করব, এটাকে, একে মিরর করছি, একে ক্লিক করলাম। আর মিররকে এই লাইনটা, এই সেন্টার লাইনটা, ঠিক আছে, দেখেন এক্স্যাক্টলি এখানে হলুদ কালার এসে গেছে, প্রিভিউ দেখাচ্ছে। আর এখন আপনি তো রিয়েল ভিউই দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন তো মেথড করব, আমি তো লাইন আসছে। আচ্ছা, ফার্স্ট টেকনিক কি? ফার্স্ট টেকনিক হচ্ছে কোনো যখন একটা শেপ বানাবেন, আগের থেকে ডাইমেনশনে যাবেন না। ঠিক আছে? আগের থেকে ডাইমেনশনে যাবেন না, আগে শেপ বানাবেন। দেন সবার যখন পুরো শেপটা বানানো হয়ে গেছে, দেন ডাইমেনশনিং শুরু করবেন। বুঝা গেছে? এটা কি ডাইমেনশন না? মেজারমেন্ট অথবা ডাইমেনশন অথবা যেটাই ওয়ার্ডে বলি, এই মেজারমেন্টটা কিন্তু আমি আগে করছি, আমি এখন কেটাতে। ঠিক আছে? এটা আগে করার থেকে বেটার হচ্ছে সেটা একদম লাস্টে করে। আগে হচ্ছে আপনি শেপটা দেন, শেপটা দেন, দেন লাস্টে ইয়ে ডাইমেনশনিং করুন। বুঝা গেছে? সে অটোমেটিক ওই ডাইমেনশন অনুযায়ী সে নিজেকে ফিট করে নেবে। বুঝা গেছে? সো এখানে দেখেন একটা এক্সট্রা লাইন আছে। ঠিক আছে? এই এক্সট্রা লাইনটা আবার কাটতে হবে না? এক্সট্রা লাইন আছে, এই লাইনটা আবার কাটতে হবে না? এই লাইনটা কি করব, দেখেন ট্রিম এন্টিটিস। ট্রিম এন্টিটিস কি হিসেবে মতো কাজ করে? রবারের মতো। কোনো কিছু আঁকছি, যখন কাটা লাগে তখন ট্রিম এন্টিটিস দিয়ে জাস্ট হচ্ছে এটার উপর হাতে রবারের মতো ঘষে দেয়, রবারের মতো ঘষে দেয়। দেখেন আবার হচ্ছে এটা ট্রিম হয়ে গেছে। এখন কি শেপ করতে হবে? এখন এই আর্ট শেপটা, এই আর্ট শেপটা করতে হবে। বুঝা গেছে? আর্ট শেপের জন্য কি শিখেছি কালকে? আর্ট টুল। আর্ট শেপের জন্য কি শিখেছি কালকে? আর্ট টুল। দেখেন এটা হচ্ছে আমার আর্ট টুল। ঠিক আছে? এটাতে যদি আমি ক্লিক করি, আমার সবচেয়ে পছন্দ যেটা, সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে আর্ট টুলের মধ্যে 3 পয়েন্ট আর্ট, মানে তিনটা পয়েন্ট। ওকে, 3 পয়েন্ট আর্ট। তো 3 পয়েন্ট আর্টকে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম। আমার ফার্স্ট পয়েন্টে কি হবে? ফার্স্ট পয়েন্ট হবে এটা, তারপর এটা, তারপর এটা যতটুকু লম্বা করব সেটার জন্য এখানে একটা বসাই দিব। ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, তারপর নিলাম এটা। এখন এটা কত মোটা করব, ছোট করব, যাই করব, কি করব, এটাকে হচ্ছে আমি এখানে আপাতত শেপটা দিলাম, পরে মেজারমেন্ট করে নিব। ওকে, ফার্স্টে শেপ দিলাম। দেখেন আমার কতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত আসছে। বুঝা গেছে? এখন এটা বানাবো, একদম মিডল বরাবর এটা বানাবো। ওকে, এটা কি, এটা রেক্টেঙ্গেল না? এটা রেক্টেঙ্গেল বানাতে হবে। সো সেটার জন্য আমি কি করব, দেখেন মিড পয়েন্ট কোনটা? মিড পয়েন্ট ছিল এটা, তাই না? তো এখানে আমি একটা সেন্টার লাইন টানি। সেন্টার লাইন টানার সুবিধা কি? সেন্টার লাইন টানার সুবিধা হচ্ছে রেফারেন্স।
এই লাইনটাকে আমি রেফারেন্স অথবা ডেটাম লাইন কি বলছি, ডেটাম লাইন অথবা রেফারেন্স, সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতেছি জাস্ট। তো রেফারেন্স দিয়ে একটা রেফারেন্স দিয়ে ওইটার সাপেক্ষে থেকে আপনি একটা লাইন অবজেক্ট হোয়াটএভার আনবেন, বুঝা গেছে? সো এটাকে আমি রেফারেন্স হিসেবে নিলাম। এখন আমার টার্গেট কি, এই দুই সাইডে এরকম রেক্ট্যাঙ্গেল হবে, আর সাথে মাঝখানে একটা ইয়ে হবে, সার্কেল হবে, ছোট একটা সার্কেল, বুঝা গেছে? সো তাহলে আমি এখানে কি নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিতেছি। সো রেক্ট্যাঙ্গেলটা আমি কি নিব, কিভাবে নিব, আমি হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গেল ইউজ করতেছি। দেখেন সেন্টার রেক্ট্যাঙ্গেল ইউজ করে এটাকে এতটুকু পর্যন্ত সে কি ওভারল্যাপ করতেছে নাকি সেটা কিন্তু আমি দেখতে পারবো। এই লাইনের সাথে কি এই লাইন ওভারল্যাপ করতেছে নাকি এক লাইনে যাইতেছে। এটাকে যদি এখানে আনি, দেখেন এখানে বসালে মানে কি কি বুঝাইতেছি এই চিহ্নটা, এটা কিন্তু রিলেশন, মানে এই লাইনটা আর এই লাইনটা এটার মধ্যে কমন পয়েন্ট হচ্ছে এটা। তার মানে কি দুটো লাইন একই লাইনের উপর আরেকটা লাইনের উপর ওভারল্যাপ করতেছে, যেটা আমরা চাচ্ছি এক্স্যাক্টলি। তো দেখেন এখানে ক্লিক করলে জিনিসটা আসছে, বুঝা গেছে? এখন দেখেন বিষয়টা কি, বিষয়টা হতেছে আমরা তো যেটা বুঝতেছি এখানে সেটা কি, সেটা হচ্ছে এটা একটা জিনিস আর এটা আরেকটা একটা জিনিস, কিন্তু এখানে কি জিনিস, এখানে এটা পুরোটাই তো একটা মানে পুরোটাই হচ্ছে একটা জিনিস, আলাদা আলাদা স্কেচ করতে পারবেন। তাহলে কি এখানে লাইনটা কেটে দিব, কি করব, জাস্ট হচ্ছে এই লাইনটাকে আমি কেটে দিব ট্রিম এন্টিটিস ইউজ করে, ট্রিম এন্টিটিস ইউজ করে লাইনটা কেটে দিছি, বুঝে নাই? রিফ্লেক্ট ওই যে মিরর করাটা, মিরর তো এখন করব, বুঝি নাই? আচ্ছা করি, আপনার আপনার কথাটা শুনি আমি একটু, আপনার কথাটা শোনা যাওয়া তো আমার দরকার, আমার দায়িত্ব, তাই না? ড্রয়িং এর নিয়ম হচ্ছে যে যা আগে করবেন সেটা আগে করে ফেলবেন, ঠিক আছে? পরে করে লাভ নেই। পরে করতে পারেন কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে দেখতে তো ভালো লাগে না। কাজের একটা ক্লিন আছে না, ক্লিননেস আছে না, এফিসিয়েন্সি আছে না, এটা দেখেন আপনার কথা মতো আমি যাচ্ছি। তো আমি কি চাচ্ছি, এটারে মিরর করবো, তাই না? তাহলে কি মিরর এন্টিটিসে ক্লিক করলাম আর এটারে ক্লিক করলাম, আর ওটা মিরর আবার কি এই লাইনটা না করলাম, সরি সরি এই লাইনটা এখানে না, এটা মিরর আবার হচ্ছে এখানে হবে, এই লাইনের আবার মিরর করতেছে। তাইলে দেখেন এখন কাটবো কি, এদিকে কাটি, ওইদিকে তো কাটি যাওয়ার কথা, দেখেন একটু তাকাই দেখেন, এদিকে কাটছি, এদিকে কিন্তু কাটতেছে না। কিন্তু আমি যদি আগে থেকে কেটে কাজ করি, দেখেন আগের থেকে যদি কাটি, আগের থেকে এখানে কাটলাম, হয়ে গেল, এটা কাটলাম, দেন হচ্ছে এটা কাটলাম, এখন মিরর করি, এখন কি আর ঝামেলা আছে? এখন কিন্তু ঝামেলা নেই, এখন হচ্ছে মিরর করলে, এখন এখন করলে এক্স্যাক্টলি যা চাইতেছি মোটামুটি সেটাই পাইতেছি। এখানে জাস্ট হচ্ছে হ্যাঁ এটা একটু কাটা বাকি আছে, জাস্ট এটা কেটে ওকে, বুঝা গেছে? হ্যাঁ মিরর হয়ে গেছে। এখন হ্যাঁ, না কাটা ছিল না, ওটা তো সলিড লাইন ছিল। আপনি দেখেন ওই সাইড কি ছিল, এরকম ছিল না? এখন এখন কি করছি, মিরর করছি, রিডু, এখন কাটছি, ঠিক আছে? বুঝা গেছে? রিডুর মধ্যে বুঝাইছিলাম। সো এটা আসছে। এখন আমার কি লাগে, আমি এটা এই যে হোলটা, হোলটা ডিক্লেয়ার করব, তাই না? হোলটা ডিক্লেয়ার করব। তো হোলটা আমি দেখেন, হোলটা ডিক্লেয়ার কোথায় করব, এটার একদম মিড পয়েন্টে, এই যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটার মিড পয়েন্টে হোলটা আমি ডিক্লেয়ার করব। তো এটা আমি কিভাবে বুঝবো, দেখেন মাঝখানে এসে বুঝাই দিতেছে যে তোমার মিড পয়েন্ট আমি রেডি করে রাখছি, তোমার মিড পয়েন্ট আমি রেডি করেছি, জাস্ট এখানে সেন্টার পয়েন্টে ডিক্লেয়ার করে হোলটাকে, হোলের শেপটা দিলে। এখন জাস্ট এটাকেও মিরর করে দেন, এটাকেও আপনি মিরর করে দেন, কিসের অ্যাবাউটে, এটার অ্যাবাউটে, ওকে? সো এটাও মিরর হয়ে গেছে, নাইস। সো আমার আর কি বাকি আছে, এই সাইডটা, এই জিনিসটা, আর হচ্ছে এটাকে রাউন্ডিশ করে দেব। রাউন্ডিশ করা মানে কি, এখন এখন কি অবস্থা এটা দেখেন, এখন আছে এটা কিন্তু শার্প অ্যাঙ্গেল, এটা কিন্তু স্মুথ অ্যাঙ্গেল না, এটা স্মুথ অ্যাঙ্গেল, এটা শার্প অ্যাঙ্গেল। তো আমাকে এটার মতো স্মুথ করতে হবে এটাকে, বুঝা গেছে? তাহলে কি দিব,
এইখানে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে ফিলেট। ফিলেট মানে কি? স্মুথিং করা দুইটা লাইন। কি বলছি? দুইটা লাইন যখন একটার সাথে একটা কমন পয়েন্টে থাকে, ওই কমন পয়েন্টটাকে কিন্তু আমরা শার্প হিসেবে দেখি, শার্প পয়েন্ট। কারণ কি দুইটা রাফলি একটা একটার সাথে কি করছে, মিলিত হয়েছে অথবা কোইনসাইড করছে। এটাকে কি করে দেবো? এটাকে জাস্ট হচ্ছে এটা স্মুথ করে দেবো। একটু কার্ভেচার দিয়ে দিলে এটাকে বলে স্মুথ করে দাও, অথবা এক কথায় ফিলেট করে দাও। ঠিক আছে? তো দেখেন, তাহলে আমি ফিলেট অপশনে গেলাম, কাকে স্মুথ করতে যাচ্ছি? এই পয়েন্টটাকে। আমার এটা তো বেশি না, তার জিনিসটা সমস্যা হচ্ছে এগুলো দিয়ে মাপা যায় না সেভাবে ভালো করে। সো এটার একটা দিতে হবে 1 মিলিমিটার 2 মিলিমিটার যেটা আছে 5 মিলিমিটার দিয়ে দিই আর কি। দেখেন আমি ফিলেটের ভ্যালুটা কত দিব এখানে ফিক্স করতে পারবো। আর কাকে ফিলেট করতে চাচ্ছি? এই পয়েন্টটাকে। এই পয়েন্টটাকে ফিলেট করতে যাচ্ছি, এটা একটু কমাই দেই। ঠিক আছে, 5 দেই, 5টা থেকে কম দেই, 3 দেই। ঠিক আছে, এখন প্রপারলি ঠিক আছে। আর এই পয়েন্টটাকে আমি ফিলেট করতেছি, এই দুইটা পয়েন্ট। তাহলে সে ফিলেট হয়ে গেছে। দেখেন একটু হিজিবিজি হইলো, ফিলেট হয়ে গেছে। হ্যাঁ আবার অবশ্যই যতবার বলবো ইনশাল্লাহ করবো, ধৈর্য আছে। লুপ চালাবেন, মানুষ দিয়ে লুপ চালাই দিবে। আচ্ছা ঠিক আছে, ফিলেট ক্লিক করলাম। ঠিক আছে, এটা কর্নার পয়েন্ট। আমি কি ফিলেট কারে করবো? কর্নার পয়েন্ট তো শার্প। দেখেন দেখতে এখন একটু কি শার্প না? এখানে মধ্যে আঙুল রাখেন, একটু ধারালো হলে আঙুলে ভিডিও যেতে পারে, কিন্তু শার্প হলে স্মুথ জিনিসটা একদম। সো এটাকে স্মুথ করার জন্য এখানে এই পয়েন্টটাকে ক্লিক করবে। আর এই পয়েন্টটা তো আমি ক্লিক করতে চাইতেছি, তাই না? ক্লিক করবে, 3 মিলিমিটারে দিছি। এটা চাইলে আমি আর বাড়াইতেও পারি, 10ও দিতে পারি, তো দেখলে তো সুন্দর লাগবে না, অথবা এটা বেশি বড় হয়ে যেতেছে। 5 দিই, 5 দিলেও দেখেন এটা অনেক বড় হয়ে যেতেছে। তাহলে আমি এটাকে 5 দিলে এরকম লাগে, 3 দিলে হচ্ছে এরকম লাগে, তো আমি 3 রাখি, আমার চোখের যেটা সৌন্দর্য। ঠিক আছে, তো এটা রাখলাম। এখন আমি এই ফিলেটটাকেও এখানে চাইলে মিরর করে ফেলতে পারি। কিভাবে করব? দেখেন, মিরর স্কেচ, কাকে ফিলেট করব? এই দুইটাকে, এই আর্ক আর এই আর্ক, আর কিসের অ্যাবাউট? এটার অ্যাবাউট। ওকে, সো সরি, মিরর হচ্ছে এটার অ্যাবাউট, এটার অ্যাবাউটে আমি হচ্ছে দুটা ফিলেট ক্রিয়েট করতেছি। তো তাহলে কি হবে দেখেন। আচ্ছা এখানে তো অ্যাডিশনাল ইয়ে আছে, এটা কাটতে হবে, তো কেটে দিলাম। যেগুলো অ্যাডিশন থাকবে ওটাকে ট্রিম টুল দিয়ে জাস্ট ওটার উপর রাবারের মতো বসে দিব। আমার অলমোস্ট শেপ কিন্তু এসে গেছে, জাস্ট হচ্ছে নিচের দিকে এরকম এক্সটেন্ডেড পোরশন বাকি আছে, অথবা এটাকে কি বলে, ছোট একটা লম্বা রেক্টেঙ্গেল, লম্বা রেক্টেঙ্গেল আঁকো। ওকে, লাইন ধরে। তো আমি এখন কি রেক্টেঙ্গেল ইউজ করব? এই রেক্টেঙ্গেল, কিন্তু কোত্থেকে ধরে আঁকবো? কর্নার থেকে। তো এটাকে কি বলে? কর্নার। আগে কি ধরছি? সেন্টার থেকে আঁকছিলাম। এই রেক্টেঙ্গেল গুলোকে কি থেকে আঁকছি? সেন্টার থেকে আঁকছিলাম, কিন্তু এখন আঁকবো কোত্থেকে? কর্নার থেকে। কর্নার থেকে। ওকে, তাহলে কর্নার কি? এই পয়েন্ট থেকে আমি হচ্ছে দুইটা নিয়ে নিব, একটা নিচে, দুইটা না একটা নিব, ওটারে মিরর করে দিব, ওটারে মিরর করে দিব। ওকে, একটা নিচে নিলাম। এখন দেখেন এটা বেশি লাইন না, এই লাইনটা, তো এই লাইনটা হচ্ছে আমার কেটে দিলাম। এখন এটার মতো আসছে। আচ্ছা কি ইয়ে হলো, এরর হলো? আচ্ছা, the sketch has not been updated because showing it would result। আচ্ছা কোনো সমস্যা নাই, যেটা হয়েছে এটা কোনো ইয়া নাই। আমরা জাস্ট এখন আগের মতো কাজ করতে থাকি, এটা বাকিটা আপডেট হয়ে যাবে। তো মিরর এন্টিটিস কাকে মিরর করতে চাইছিলাম? এটারে। এটারে যদি এভাবে ইয়ে করি, সিলেক্ট করি, না একটা লাইন সিলেক্ট করছে না, বা ধরে ধরে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর মিরর করব এটার অ্যাবাউট। ঠিক আছে, মিরর করে দিলাম, লাইন এসে গেছে। এখানেও একদিকে কেটে দেই এটা। এখন দেখেন প্রপারলি জিনিসটা আমরা শেপ আছে। এখন কি করব? এখন ধরে ধরে ডাইমেনশন করব। ওকে, এখন ধরে ধরে ডাইমেনশন করব, যেমন এটার সাইজ করতে হবে। কেউ একজন করেন, আমাকে খালি বলেন এই সাইড এগুলো সাইজ করো, এগুলো সাইজ করো। এটা কিন্তু ভিতরে ঢুকাই বলছেন। আপনি দেখেন কোথেকে মাপতেছেন, আপনি এখান থেকে মাপতেছেন।
এটা তাকাই দেখেন জিনিসটা। আচ্ছা আমি যদি অনেকগুলো লাইন মিরর করতে চাই তখন কি পুরো সিলেক্ট করব পুরোটা মনে করেন যে আমার 50টা লাইন আছে 50টা লাইন দেখেন, একটু তাকাই দেখেন আপনার জন্য করি। এই আগে যেটা দেখাইছি না, এখানে কয়টা লাইন? অনেকগুলো লাইন না, একটা দুইটা তো লাইন, অনেকগুলো লাইন আছে, মোটামুটি 6-7টা এন সংখ্যক লাইনই চিন্তা করেন। ঠিক আছে, তাহলে কি করবেন? মিরর ক্লিক। আচ্ছা আগে কাটি আপনার দেখানোর জন্য, আগে এগুলো কাটি। হ্যাঁ, হচ্ছে কেটে দিলাম আগে। এখন তো কিছু নেই, মিরর তো আমার কিছু নেই, আমি মিরর করতে চাই। তাহলে মিরর এন্টিটিস ক্লিক করলাম, সবগুলো চাইতেছি না, বাঁ সাইডে মাউসের বাঁ সাইডটা ধরে জাস্ট হচ্ছে এটার উপর স্কোপিং করলাম। ঠিক আছে, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট মিরর অ্যাওয়ার্ড দিলে মিরর হয়ে যাচ্ছে, কত সুন্দর। That's it. কত? হ্যাঁ, প্রস্তুত নিচেরটা। আচ্ছা দেখেন, ডাইমেনশনিং করতেছি, এটা হচ্ছে আমার একদম ইজি আজকে স্কেচ। এটা 5.3 5.3। একটা জিনিস কি দেখছেন, একটু তাকায় দেখেন, এখানে 7.29, এটাকে আপডেট করতেছি, এও কিন্তু আপডেট হয়ে যাবে, কারণ কি কি করছি? মিরর করছি। রিলেশনটা যে কোনো একটা করেন, সমস্যা নাই। বিষয়টা কি, সম্পর্কটা আমি দেখাই, একটু তাকান। সম্পর্ক হচ্ছে এটা প্যারেন্ট আর চাইল্ড। বাপ প্রে করলে চাইল্ডের সেম পরিবর্তন হবে, চাইল্ড করে বাপের সেম পরিবর্তন হবে, কোনো পার্থক্য নেই। এটার ভিতরে কোডিংটা করছে এভাবে, প্যারেন্ট আর চাইল্ড দিয়ে। বুঝা গেছে? সবগুলোতে কোডিং করছে ভিতরে। আমার চাইল্ড পরিবর্তন হলে বাবা হ্যাঁ, বাবু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো আপডেট করেন 7.29। এটা কত বছর? 5.3 না? 5.3 দেখেন, ওটাও আপডেট হয়ে যাবে। তাকাই দেখেন, এটাও আপডেট হয়ে গেছে, সুন্দর। হ্যাঁ, নিচে ডান। এটা লম্বাটা কত? এটা লম্বা 33.4 3.34। হ্যাঁ, এটাও আপডেট হয়েছে। তারপর একটু এদিকে তাকান, এটার ইয়ে কত? এ একটা ঘাপলা হয়েছে, দেখেন ঘাপলাটা কি? এ লাইনের সাথে সেম অবস্থায় নাই, সেম লাইনের আন্ডারে নাই। এটা তো তাহলে কি করব? এটা করতে হলে একটা রিলেশন ইউজ করতে হবে, রিলেশন অথবা একটা কনস্ট্যান্ট রিলেশন। দেখেন তাহলে কিভাবে কি করবেন? এই পয়েন্টটাকে সিলেক্ট করছেন, কন্ট্রোল চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে এই পয়েন্টটা সিলেক্ট করেন। এখন দুইটাকে কি করবেন? দুইটাকে যদি আপনি কোইনসাইড দেন, কি হলো? Wait. এটা হওয়ার কারণ কি এটা মানে আমি মনে সেন্টার থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা ঠিকমতো অ্যাকুরেসি ভাবে হয় না কারণ হুম মানে অরিজিন থেকে এখন আসছে। আচ্ছা, আমি হচ্ছে যেটা বুঝাচ্ছিলাম, এখানে টেকনিকটা কি একটু বুঝেন। কিছু কিছু জিনিসের সামটাইমস সলিডওয়ার্কসে অনেক রিলেশন, তো দেখেন রিলেশন কতগুলো ক্রিয়েট করছে, অনেক রিলেশন আপনারা একটু বুঝতেও সামটাইমস একটু আটকে যেতে হতে পারে। তো এই পয়েন্টের সাথে একটা হরাইজন্টাল লাইন, সেম হরাইজন্টাল লাইনে থাকে, বুঝতেছেন? হরাইজন্টাল লাইন কি? এই লাইনটা যদি ক্রিয়েট করি, এখানে যদি এই পয়েন্টটা হয়, তার মানে এই পয়েন্টটাও এখানে হবে। বুঝা গেছে আমরা কি চাচ্ছি? আমরা এক্স্যাক্টলি এটাই চাচ্ছি যে এই পয়েন্টটা একটা সেম হরাইজন্টাল লাইনে থাকবে। বুঝা গেছে? তো এটা রিলেশনটা কি হবে? এটা রিলেশন হবে এই পয়েন্ট সিলেক্ট করো, কন্ট্রোল চেপে রাখো, এই পয়েন্ট সিলেক্ট করো, তাহলে এটা হরাইজন্টাল ক্লিক করো। এখন সমান আসছে না? দুইটা দুইটা আপডেট হয়ে গেছে না? দ্যাটস ইট। আমার সাথে কিন্তু করেন সবাই, আমরা জিনিসটা বানাইতেছি, কিন্তু আমি এমনি এমনি দেখতেছি বানাইতেছি একটা জিনিস। এখন যার হাতে স্লাইড ক্যালিপার্স আছে সে এই মাপটা বলেন,
মাপটা হচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে? স্মার্ট ডাইমেনশন দেখেন এটা, আরে ভাই কাট না, হ্যাঁ স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলে সে অটোমেটিক অন হয়ে যাবে। অন হয়ে গেলে আপনি জাস্ট হচ্ছে পয়েন্ট ধরবেন নাকি লাইন ধরবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আমার এখানে এটাকে প্রপারলি যদি মেজার করতে চাই আমি লাইন ধরে করতে পারবো না, লাইন ধরে যদি করি এটা কেমন জানি হয়ে যেতেছে, সে কিন্তু বুঝতেছে না স্মার্টলি, আমি আমি নিজে স্মার্টলি সিলেক্ট করতেছি না, আমার তো সিলেক্ট করতে হবে, ও পরে স্মার্টলি ডাইমেনশন করে দিবে, বুঝছেন না? তো আমাকে স্মার্টলি ডাইমেনশন করতে হলে কি এই পয়েন্টটা ধরছি আর এই পয়েন্টটা, এখন এটার ভ্যালুটা কত আসতেছে, এটাতে কত 150 আসতেছে না, 155, তাহলে আমি ধরি সাপোজ 160 ধরি, ঠিক আছে? এত অ্যাকুরেসি দরকার না আপাতত 160, এটাকে আমি 160 দিলাম, আপডেট হয়ে গেল। সব কিছু পারফেক্টলি হচ্ছে, এখানে কোনো উপরে নিচে হচ্ছে না, সব ব্যালেন্সড ওয়েতে কাজ করতেছে, কারণ আমি সেভাবে রিলেশন সেট করছি। রিলেশন কি, আমার এই যে সবুজ সবুজ লাইন দেখতেছেন প্রতিটা এক একটা রিলেশন, প্রতিটা একটা একটা রিলেশন। এই জিনিসটা কি, এই কালারটা কি, এটা কিন্তু বোঝায় সিমেট্রি। সিমেট্রি মানে সে এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক্যাল। আচ্ছা, এত বেশি কনফিউজ না করি, আস্তে আস্তে যাই, সিমেট্রি পরে বোঝাই। তো এটা গেল, আর আর কিছু বাকি আছে আমার শেপ বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাকি আছে, এই সাইড দেখেন, এই সাইড। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা এখান থেকে আসতেছি, এটা এটার প্রশস্ততা 28, না এটা না, এটা না, আমি কি সিলেক্ট করছি, আমি এটা সিলেক্ট করছি, হবে এটার থেকে এটার ডিস্টেন্স, বুঝা গেছে? তো এটা থেকে এটার ডিস্টেন্স কত, 20, 20, এটা থেকে কই চলে গেছে, 20, ঠিক আছে? আচ্ছা 20, এখন এটা কত, এটাও 20, স্কোয়ার দিকে একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে স্কোয়ার হলে আমি তো এভাবে দিতে পারি দেখেন। না, এটা দিলে সমস্যা আছে, এটা হচ্ছে কার্ভেচার যেহেতু আছে, দেওয়া যাবে না। সো এটা আমার কত, 20 সেম, ওকে। সো সো আমার হচ্ছে জিনিসটা আপডেট হচ্ছে, আর মাঝখানের ইয়েটা কত, মাঝখানে যে ইয়ে হোলটা আছে, এত ছোট কেন? এটা ইনার 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 কিছু মাপতে হলে এর দিকে, হ্যাঁ উপরেরটা দিয়ে মাপতে হবে, ইনার কিছু মাপতে হলে এটা খুলেন, হ্যাঁ খুলেন, খুলেন বলতে এটার মধ্যে রেখে জিনিসটা খুলেন। হুম হুম, ইটস লাইক আ ইয়ে। আচ্ছা আমি একটু রং ডাইমেনশনিং করছি, এটা হবে এটা থেকে এখানে, এই পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত, এটা হচ্ছে আমার 20, 4.5, 4.5 এর হোল, আমার হোলের ইয়েটা হবে 4.5, হ্যাঁ ডায়ামিটার 4.5 দুই সাইডে, ওকে।
এখান থেকে একটা সেন্টার লাইন, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা সেন্টার লাইন ও এখানে হবে একটা মিড পয়েন্ট আছে, এখান থেকে এটা সেন্টার লাইন। এখন এটা কন্ট্রোল চেপে আপনি তো এই অপশনটা দেখেন ইন্টারসেকশন পয়েন্টটা অন করে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার ইন্টারসেকশন, ইন্টারসেকশন চিহ্ন কি এটা 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 হচ্ছে এই জিনিসটা চিহ্নটা হচ্ছে একটা লাইন দেখতেছি একটা গোলা, এটা লাইন এই গোলা গোলাটা হচ্ছে বড় পয়েন্ট কমন পয়েন্ট, এটা একটু বড় করে দেখেন স্কোপ করে দেখেন, তো এটা হচ্ছে আমার ইন্টারসেকশন সেকশন জি, হ্যাঁ আর পয়েন্ট সেট হচ্ছে এখান থেকে এরকম এভাবে দেখেন, ঠিক আছে এটা হচ্ছে পয়েন্ট আমি একটা পয়েন্ট লিখছি, এখানে পয়েন্ট সিলেক্ট করতে হবে, এখানে একটা পয়েন্ট পয়েন্ট এসকেপ। এখন এই পয়েন্টের সাথে আমার এই পয়েন্টটা মিলিত হবে, সেম মিলিত হবে, তাহলে কি করব পয়েন্ট সেট দিতে, ঠিক আছে। এখন এই আপনার একটু অ্যাডিশনাল জিনিস আছে, এগুলো কি এটা আর রেডিওতে এখানে মনে কাটা হবে না, এখানে কাটছে এটা বাকি আছে, এটা কাটা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এটার মাপ নিছি, এখন আরেকটা মাপ বাকি আছে, এটা কত? হ্যাঁ হ্যাঁ এটা কত? ছোটটা 14.3, এটা আপডেট করছি, এটা আপডেট হয়ে গেছে কারণ মিরর করছি, ওকে। এখন এটার ভ্যালু আমি একটা র্যান্ডমলি দিই কারণ এটা হচ্ছে একটা কার্ভ ভ্যালু, হ্যাঁ আচ্ছা এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 102, ওকে সব ঠিকভাবে আপডেট হচ্ছে। এটা এখনো দেইনি, আপাতত এটা একটু দিই, এটার একটা ভ্যালু দিতেছি, এটাকে আমি কি করতে যাইতেছি, এটাকে আরেকটু চাপাই দিতে যাচ্ছি, চাপাই দিতে হলে হ্যাঁ একটু চাপাই দিতে হলে রেডিয়াসটা একটু বড় করতে হবে আই গেস, হ্যাঁ বড় হয়তো করতে হয়, রেডিয়াসটা বড় দেন জিনিসটা চেপে আসছে আরো ফ্ল্যাট হবে, হ্যাঁ রেডিয়াস বড় মানে জিনিসটা ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট তো বুঝেন চেপে যাচ্ছে, আর রেডিয়াস ছোট মানে জিনিসটা আরো গোলাকার হচ্ছে, হ্যাঁ চাপা, অনেকে তো ডিবেট করে বিশেষ করছে মানে স্পেসিফিক রিলিজিয়ন যে দ্য আর্থ ইজ ফ্ল্যাট, ওকে এটা নিয়ে অনেক মিম আছে। আচ্ছা যাই হোক এখন হচ্ছে যে রেডিয়াস সাপোজ এটা দিছি, আরেকটু চাপাই, আমার একটু ভালো লাগতেছে না, একটু চাপাই, এখন একটু এটার মতো শেপের মতো মনে হইতেছে, ওকে হ্যাঁ 100 দিলাম রেডিয়াস। এখন আর কিছু তো বাক নাই, ওই যে ইয়েটা বাকি আছে, মাঝখানে কিছু ইয়ে বাকি আছে, সার্কেল বাকি আছে, হুম এটা হচ্ছে এটাই মানে সলিড ওয়ার্কস মানে এটা ও ইচ্ছা মতো রিলেশন বানায়, ঠিক আছে যার সাথে পায় এর সাথে রিলেশন বানায়। আপনি একটু এডিশনালি ইয়ে আছে এটা কাটেন, এগুলো তো আপনার লাগতেছে না এই লাইন, পুরোটা একই জিনিস মনে হচ্ছে না, এটা একটা বর্ডার এটা একটা বর্ডার, 9.8
আমি একটু দেখি তো এটা দিকে, এটা এখান থেকে একটু নিচে করছে, আমি চাইতেছি এই লাইনের মিড পয়েন্টে করতে। ঠিক আছে, এই লাইনের মিড পয়েন্টে করতে আমি কি করব, সেন্টার লাইনটা নিয়ে আগে, সবার আগে একটা সেন্টার লাইন টানতেছি, কারণ কোনো কিছু করতে গেলে আমার কি সেন্টার লাইনটাই লাগে আলটিমেটলি, এটাই একটা কামের মিড জিনিস। পয়েন্ট তো অরিজিন না, মিড পয়েন্টের ওই হরিজন্টাল লাইনটা হচ্ছে সার্কেলের ট্যানজেন্ট। বুঝি নাই। মানে এই মিড পয়েন্ট তো আমার যে সার্কেলটা ড্র করছি তার অরিজিন তো না। হ্যাঁ অরিজিন, অরিজিন অরিজিন মানে কি ওই সার্কেলের সেন্টার। আসলে সেন্টার হ্যাঁ না না, এটার যে মিড পয়েন্টটা ড্র করলাম বুঝি নাই। মানে দেখি তো এটা এখন একটু আপনি ক্লিয়ারলি এখানে ইয়ে করেন, বল, এটা দেখে 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 বল। মনে করেন এই যে লাইনটা এইভাবে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মিড পয়েন্টটা নিচে এই জায়গায়, এটা তো সার্কেলের তো অরিজিন না, মানে মিড পয়েন্টটা এরকম জায়গায় আসে না। মানে এই সার্কেলের অরিজিন না, হ্যাঁ আমি তো ওটা চাচ্ছি না, আমি আমার মতো কাস্টমাইজ জিনিস বানাচ্ছি। এটা এটা কিন্তু আমার ডিজাইন, এটা আরেকজন করছে, আমি তো আমার মতো সুন্দর করে ডিজাইন করলাম, তাই না? আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, এত বড় না নেই কারণ কাছে ফিরে হচ্ছে একটা রেডিয়াস আছে। আমি এটাকে সাপোজ 10 নিচ্ছি, 10 তো ছোট হয়ে যায়, 15 নেই। ওকে, সো এটা হচ্ছে আমি মিড পয়েন্ট, এটা এই লাইনের মিড পয়েন্টে করে এই সার্কেলটা নিচ্ছি। এখন আরো দুইটা সার্কেল আছে দেখি। আচ্ছা এটা আমি কমাই, আমি আরেকটা জিনিস শিখানোর জন্য দেখেন। আচ্ছা একটা জিনিস দেখেন, সবাই দেখেন এদিকে, আরেকটা জিনিস শিখবো। আমি এখানে একটা সার্কেল করছি, ওকে, আমি চাচ্ছি আমার অনেকগুলো ওয়্যার হবে, বুঝতেছি, আমার অনেকগুলো ওয়্যার হবে কারণ কম্পোনেন্ট অনেক বেশি আছে। আমি তো অনেকগুলো ওয়্যারের জন্য আমি এখানে চাচ্ছি কমপক্ষে 7-8টা সার্কেল হতে, ঠিক আছে? তার মানে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। তো আমি প্যাটার্ন যেহেতু কথাটা বলছি, বোঝানো শুরু করে দেয় সেই অনুযায়ী। প্যাটার্নটা কি ভাই? প্যাটার্ন তো বুঝেন, কোনো জিনিস রিপিট হওয়া। ওকে, এখানে আপনার একটা প্যাটার্নে বসে আছে, ঠিক আছে, এখানে একটা রো একটা প্যাটার্ন আছে, এখানে একটা প্যাটার্নে বসে আছে। তো আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেই আঁকি এবং এখানে একটা সার্কেল নেই, একটা সার্কেল নিছি, আমি চাচ্ছি এরকম আর 4টা সার্কেল হবে। ওকে, সো এখানে দেখেন আমি কি চাচ্ছি, 4টা সার্কেল লিনিয়ারলি হবে, লম্বালম্বি হবে। তো আমি জাস্ট এটার উপর কারসার রাখছি, লিনিয়ার স্কেচ প্যাটার্ন, সে বোঝাচ্ছে যে প্যাটার্ন কি চাচ্ছ, প্যাটার্ন যে চাইতেছো তোমার একটু প্রিভিউ দেখে যে এটা করলে এরকম হবে। ঠিক আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল, এই তো লিনিয়ার প্যাটার্ন ক্লিক করলাম। সে চাচ্ছে, দেখো সে করতেছে আমার হরাইজন্টালি প্যাটার্ন দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু ভাই আমি তো হরাইজন্টাল প্যাটার্ন চাই না। ওকে, আমি চাচ্ছি কি ভার্টিক্যাল প্যাটার্ন। তো সে কি করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসটা দেখেন, এদিকে একটু তাকাই দেয়, সে সিলেক্ট করে রাখছে, বাই ডিফল্ট সিলেক্ট করে রাখছে এই এক্স অ্যাক্সিসটা। এক্স অ্যাক্সিস কি এটা, আমি কি চাই, আমি চাই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে উপর নিচের দিকে আমি বেসিক্যালি আমার নিচের দিকে লাগে, তাই না? তাহলে আমি কি করব, এখানে এক্স অ্যাক্সিস আছে না, এটার উপর ক্লিক করছি, এটাকে ডিলিট করে দেই, কাকে চাচ্ছি আমি, ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস, তাহলে কি আমি ওয়াই অ্যাক্সিসের উপর ক্লিক করব, বলে তো হইতেছে না, সে তো উল্টাই দিছে জিনিসটা, আরো আরো আমার সমস্যা করতেছে। তো আমি কি করব, আমি এই লাইনটা কি, এই লাইনটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে না, একদম ওয়াই অ্যাক্সিস বরাবর না, জাস্ট এই লাইনটা সিলেক্ট করে দেই, দেখেন এই লাইনটা সে নিয়ে নিছে। এখন আমি কোন অবজেক্টটাকে, এখন আমি কি করছি, ফার্স্টে যেটা দিছি সেটা হচ্ছে ডাইরেকশন। আমি এদিক থেকে করব, এদিক থেকে প্যাটার্ন করব, নাকি হচ্ছে এদিক থেকে প্যাটার্ন করব, এই ডাইরেকশনটা আমি ফার্স্টে সিলেক্ট করছি। কি সিলেক্ট করছি, আমি এই লাইনটাকে সিলেক্ট করছি কারণ এদিক বরাবর আমার প্যাটার্নটা হবে। ঠিক আছে, তাইলে কি, তাইলে হচ্ছে যে এবং কাকে প্যাটার্ন করব এটা কিন্তু জানাইতে হবে, কি বলছি, কাকে প্যাটার্ন করব, আমার, আমি যাকে প্যাটার্ন করব সেটা হচ্ছে ওকে, ওদিকে অলরেডি আগে থেকে সিলেক্ট হয়ে আছে। এই আর্ক যে দেখতেছেন না, আর্ক 10, আমি যদি একটু স্ক্রল ডাউন করি, কাকে প্যাটার্ন করব সেটা বুঝাইতে হলে
এন্টিটিস টু প্যাটার্ন। আরেকটা হচ্ছে এটা, দেখেছেন? সো আমি যাকে প্যাটার্ন করব, আমি যদি আবার দেখাই জিনিসটা, আবার যদি জিনিসটা দেখাই, দেখেন লিনিয়ার স্কেচ প্যাটার্নে ঢুকলাম, এক্স অ্যাক্সিস অলরেডি আগে থেকে সিলেক্ট আছে, আমি চাচ্ছি এক্স অ্যাক্সিস, আমি চাইতেছি ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য জাস্ট এই লাইনটা যেরকম কথা, ওয়াই অ্যাক্সিস সেম কথা, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, ওয়াই অ্যাক্সিস আসলো। এখন কাকে প্যাটার্ন করব সে জিজ্ঞেস করতেছে, এন্টিটিস টু প্যাটার্ন। কোন এন্টিটিটাকে? এই এন্টিটিটাকে না, সার্কেলটাকে। সার্কেল ইজ দ্য ডিজায়ার্ড এন্টিটি। তো এটাকে আমি সিলেক্ট করলাম। এখন কিছু তো হইল না, কেমনে হবে? আমি এখানে 1 আছে, এই জিনিসটা কি? আমি কার্সারের দিকে আনি, তো একটু কার্সার আনি, তো কার্সার যদি আনি, তাহলে দেখেন নাম্বার অফ ইনস্ট্যান্স। নাম্বার অফ ইনস্ট্যান্স মানে তুমি কয়টা নমুনা চাইতেছো, এরকম নমুনা, তোমার নমুনা তো বুঝছি এটা, আর তুমি কয়টা নমুনা চাইতেছো, তোমাকে বানাই দিব, কয়টা নমুনা বানাই দিব। তো আমি হ্যাঁ, তো যতগুলো না, আমার হচ্ছে যে আমি একটা স্পেসিফিক আমার আমার মতো ইচ্ছে মতো দেই। দেখেন, একটা নমুনা, দুইটা নমুনা, তিনটা নমুনা, চারটা নমুনা, কিন্তু উপরের দিকে যাচ্ছে কেন? ডাইরেকশন কিভাবে চেঞ্জ করব? এটা কি রিভার্স ডাইরেকশন, মানে এটাতে আমি ক্লিক করলে ডাইরেকশন উপরে দিতে, নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি, ঠিক আছে? রিভার্স ডাইরেকশন। ওয়েট, লাইন হচ্ছে এটা। আচ্ছা, লাইন হচ্ছে যেটা গোলাপি কালার হয়ে আছে, এই লাইনটাকে চুজ করছি কারণ এই লাইন বরাবরই তো আমার ইয়ে করতে হবে, তাই না? মিরর করব অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর, এই লাইনটাকে আমি ইয়ে করছি। এখন দেখেন প্যাটার্ন হয়েছে, কিন্তু সমস্যাটা কি? সমস্যা আছে একটা। হ্যাঁ, সব হচ্ছে আমার আমার ডিজায়ার ডিসটেন্স কিন্তু সে দিচ্ছে না, ঠিক আছে? আমার ডিজায়ার ডিসটেন্স সে দিচ্ছে না। তো ডিজায়ার ডিসটেন্স কিভাবে আমি এ করব? এখানে ডিসটেন্স দেন 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটারটা মাপছে কিভাবে এটা বুঝেন। 10 মিলিমিটার যে মাপছে, সে কিন্তু এই সার্কেল থেকে এই সার্কেলকে 10 মিলিমিটার দূরে সরায় জিনিসটা আছে। এখন মাপামাপি কোথায় করছে? সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার আমার 10 মিলিমিটার, এটাই হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সেন্টার টু সেন্টার ডিসটেন্স, ঠিক? এবং এটারও সেম 10 মিলিমিটার করে। অন্তত আমি ডিসটেন্সটা আরেকটু বাড়াই, আমার মতো কাস্টমাইজ করি, এটা যদি 20 মিলিমিটার দেই, তাহলে ঠিক আছে, মোটামুটি ইয়ে হইতেছে, বাট একটু বের হয়ে যেতেছে। তাহলে এটা আমি কি করতে পারি, একটু কাস্টমাইজ করি, 15 মিলিমিটার। ওকে, সো এখন এটা হইছে আমার প্যাটার্নের কাজ। এখানে এখানে একটা সমস্যা আছে যে আমি এটাকে ইভেনলি, ঠিক আছে, এখান থেকে এটার দূরত্ব সেম রেখে, তারপর এটার থেকে এটার দূরত্ব সেম রেখে এরকম ভাবে মাপতে পারতেছি না। এরকম ভাবে মাপতে হলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে যে আমি এখান থেকে এটা কত দূরত্ব রাখলে এবং এগুলা থেকে কত ডিস্টেন্স রাখলে আমার হচ্ছে জিনিসটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? আমি একটা আপাতত র্যান্ডম ভ্যালু দিতেছি, ওকে? এখানে সবগুলো ক্রিয়েট করে অ্যালাইন করে দেওয়া যায় না? হ্যাঁ সবগুলো আমরা চারটা হলো সার্কেল ক্রিয়েট করলাম, হ্যাঁ হ্যাঁ চারটাকে সিলেক্ট করে আমাদের যে স্কোয়ার আছে ওই স্কোয়ারের যে ইয়ে আছে ওখানে অ্যালাইন করে দিলাম, মানে হচ্ছে যেমন অ্যালাইন সেন্টার হচ্ছে যে প্লেসের যেগুলো দেখছি, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক্যালি ওর স্পেস সমান্তরালভাবে ও নিয়ে নেয়, জাস্ট ওটা সিলেক্ট করে ওই ফাংশনটা দিতে হবে। তো ওটার কোনো ফাংশন আছে কি? না, এখানে এরকমই আছে, দেখেন। তো নিজের ম্যানুয়ালি আর কি ইয়েটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি এই জিনিসটা করতে হবে। ম্যানুয়ালি হচ্ছে আপনাকে কি বলে এটা, ক্যালকুলেট করে জিনিসটা করতে হবে। সলিড ওয়ার্কসের সাথে এআই ইন্টিগ্রেটেড আছে, বাট ওটা আপনার ইয়ের সাথে কানেক্ট করতে হবে, মানে ইন্টারনেটের সাথে। মানে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখন এফেক্টিভ, মানে অনেক কিছু এফেক্টিভ করে ফেলছে। সলিড ওয়ার্কসে মনে করেন এখানে যে হোলগুলো করতেছেন না, সে স্মার্টলি
এই জিনিসগুলা এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে, যাতে এখান থেকে জিনিসটা দেখতেও যেরকম লাগে এখান থেকে দেখতেও এরকম লাগে। ঠিক আছে, এটা বলতেছে যে ভাই এগুলো কি মানে ইআই ইন্টিগ্রেট করা যায় নাকি? আমি বলছি যে অলরেডি আছে, কিন্তু এটা হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন মানে ওই অনলাইন আরো আছে, আরো অনেক কিছু করে, মানে এগুলারে কি বলতাম, ইটস লাইক এপিআই এরকম টাইপের কিছু আর কি। ডিরেকশন দেখেন এভাবে চেঞ্জ করবে, বুঝা গেছে? ডিরেকশন এটা, ডিরেকশনের বাটন বুঝি নাই। দেখাই আপনার কর্ণ বরাবর। আচ্ছা একটু দেখাই না, কর্ণ বরাবর যদি করতে হয় তাহলে এদিকে একটু আমি কি কর্ণ আঁকছি না একটা, দেখেন লিনিয়ার দিয়ে দিলাম। কাকে প্যাটার্ন করব? ওরে প্যাটার্ন করব, তাই না? ওরে প্যাটার্ন করব, সে এদিকে করতেছে, আমি চাচ্ছি কি কর্ণ বরাবর করতে। তাহলে এখানে এক্স অ্যাক্সিসটা কেটে ওরে সিলেক্ট করব। এখন আসতেছে কর্ণ বরাবর? আসতেছে? আমার জাস্ট জিনিসটা এখানে আসতেছে, আমি যদি মিড পয়েন্টটা সার্কেলের পয়েন্টটা এখানে দিতাম তাহলে সবগুলো এই কর্ণ বরাবর লাইন বরাবর আসতো, বুঝা গেছে? মানে যে ডাইরেকশন আপনি নিজের মতো বানাইতে পারেন। ঠিক আছে, হরাইজন্টাল লাইনে দিতে পারেন, ভার্টিক্যাল লাইনে দিতে পারেন, অথবা আপনার মতো র্যান্ডম একটা কাস্টমাইজ লাইনে দিতে পারেন। বুঝি নাই কোন শেপ? ও আচ্ছা, এই ইয়ে বক্সিংটা অথবা বর্ডারটা কাটেন, সমস্যা কি? ভাই বলতেছিল আমরা যখন রেফারেন্স দিলাম কখন একটা বলছে তখন একটা রেক্টেঙ্গেল ছিল, যদি রেক্টেঙ্গেলই না থাকে ভাই কর্ণ, কর্ণর অস্তিত্ব আসছে যখন রেক্টেঙ্গেল আসছে, তাই না? আপনি কর্ণ ছাড়া, সরি রেক্টেঙ্গেল ছাড়া কর্ণ কথাটাই তো পাইতেন না। হ্যাঁ হ্যাঁ। হুম। মানে অন্য ডিরেকশন নিতে যাইতেছে। মানে ভেতরে কোনো কর্ণ কিছু নাই ওগুলোর পিছনে জাস্ট সার্কেলগুলো ফ্রেশ মানে সার্কেলই প্রিন্ট করবে। ফ্রন্ট প্লেন টপ প্লেন নিলাম, ঠিক আছে? আচ্ছা কর্ণ যাওয়া লাগবে এটা কর্ণ রেন্ডার ডিরেকশনে গেলে আপনি চাচ্ছেন একটু ওনারটা ক্লিয়ার করে নিন। আপনি চাচ্ছেন এরকম কোনো একটা সাইডে, ঠিক আছে? নেন লাইন, নেন লাইন নিলাম, এই লাইন রেফারেন্স লাইন, ঠিক আছে? যে লাইন বরাবর আপনি এক্সটেন্ড করবেন প্যাটার্ন বানানোর জন্য, ঠিক আছে? ওই লাইনটা তো এটা বানাইছে, এখন হচ্ছে লিনিয়ার লাইন আছে। এখানে কি অলরেডি এক্স অ্যাক্সিস বলতেছে, তো আমি চাইতেছি এক্স অ্যাক্সিস না, আমি চাচ্ছি এই লাইনটা। ওকে, এই লাইনটাকে সিলেক্ট করছে, কাকে প্যাটার্ন করবেন? এই ব্যক্তিকে, ঠিক আছে? এই সার্কেলকে আপনি প্যাটার্ন করবেন। কয়টা প্যাটার্ন করবেন? আগে একটা দিছে, আপনি এখন বাড়ান, ঠিক আছে? বুঝছেন এখন? এখন ডিসটেন্সটা যদি আমি একটু দেখাই, বুঝা গেছে? করা গেছে? এটাই, ইয়েস, আপনার রেফারেন্স লাগবে। রেফারেন্স না লাগলে সে ভাই বুঝবে কেমনে যে ভাই আমি যাবো কোন দিকে? আমি যে প্যাটার্ন করবো যাবো কোন দিকে? এটা তো বাই ডিফল্ট। হ্যাঁ, আপনি যদি অ্যাক্সেসি মানে ওর ডিফল্ট অপশনটাই রাখতেন তাহলে সে ডিফল্টে যেত। ডিফল্ট তো বুঝেন, মানে সে আগের যে সেটআপ, প্রিভিয়াস সেটআপ, ওই সেটআপে সে অ্যাক্সেসরিজ আছেই, মজুদ আছে ওইখানে, ঠিক আছে? কিন্তু আপনি সেটআপ তো চেঞ্জ করছেন, বলতেছেন একটু কর্ণ বরাবর এই লাইন বরাবর যাও, ওই লাইন বরাবর যাও। হ্যাঁ, ডিগ্রি দিয়েও চেঞ্জ করা যায় চাইলে। তো জি বলেন। আচ্ছা ডিস্টেন্স, ডিস্টেন্সটা দেখেন। ও কোথায় গেলাম? আচ্ছা লিনিয়ার প্যাটার্ন, ঠিক আছে? কাকে প্যাটার্ন করব? এখন দেখেন আমি এই দিক দিয়ে প্যাটার্ন করছি, এখন চাচ্ছি এই দিক দিয়েও প্যাটার্ন করতে, সবগুলারে কিন্তু। তো কি করব? আমার জাস্ট হচ্ছে কাকে সিলেক্ট করব, সিলেক্ট করছি,
তো একটাই সিলেক্ট করলাম কেন, সবগুলো তো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এত ম্যানুয়ালি না কাজ করে আমি চাইলে এটাকে লিনিয়ার আসি না আসি ও না, এটা ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নেই, এটা ম্যানুয়ালি করতে হবে একটা একটা দুটো। করা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটা ফাইটার জেট ডিজাইন করব, কতক্ষণ লাগবে? একটু আমি একটু ইয়ে করে ওনারা বুঝে নেই, ঠিক আছে। এখন এটা আসলে আপনি কি বলছেন ডিস্টেন্স, এই দেখেন এটা কি 10 মিলিমিটার, সেন্টার টু সেন্টার 10 মিলিমিটার আছে। আমি আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমি এখানে প্যাটার্ন করতে গেলে আপনি ডিসটেন্সটা চেঞ্জ করতে পারবেন, মানে প্যাটার্নের মধ্যে কিছু কিছু জিনিস ভিডিও ছাড়াই, ভিডিও ছাড়াই 14 ইঞ্চি দেন। এখানে একটা যে লিমিটেশন যে আপনার হচ্ছে যদি প্যাটার্ন করতে হয় ডিসটেন্স কিন্তু এটা আগে থেকে ইয়ে করতে হবে। এটাকে প্যাটার্ন করতে হবে, রিয়েল প্যাটার্নে ক্লিক করলাম, আমার ডাইরেকশন কি হবে, এই রেনবো ডাইরেকশন, ঠিক আছে। এটা আমি সেট করলাম, দেন কাকে প্যাটার্ন করব, এটা অলরেডি আছে, আমি কাকে প্যাটার্ন করব, দেন হচ্ছে আমার স্কেচ কি কয়টা পিক লাগবে, 5টাকা, 5টা গিয়ে প্র্যাকটিস করেন। ডাইরেকশনটা উঠাই দিলাম। এখানে দেখেন ডিসটেন্স এটা দিয়ে চেঞ্জ করা, ঠিক আছে। এখানে কত দিতে দেন, দেন 15 দিছি আমি 15 দেন। এটা দিয়ে 3 পয়েন্ট আমি আসলাম আপনার ক্লাস করার জন্য। আল্লাহ আমার কিসের কি হয়েছে, কংগ্রেস ইনস্টল বাকি, আরেকটা ধাপ না, কিন্তু ওটাই সবচেয়ে বড় ধাপ। আপনি হচ্ছে যে ক্লাস শেষ হলে যে 15 মিনিট থাকবে না ব্রেক, ওটা দাম বুঝাই দিব, আমি ইয়ে করে দেবো, সাপ্লাই দিয়ে দিব আপনার, ঠিক আছে। তো আমি চাইলে কি বলছি, আমি এখানেও ইয়ে করতে চাইতেছি, তো তাহলে কি আমি আরেকটা যদি দেই, দেখেন এখানেও ইয়ে হয়েছে, আরেকটু ডিস্টেন্স কমাই দেয়, এটা তো একটু বেশি হয়ে গেছে 15 ঠিক আছে, এরকম প্যাটার্ন করতেছে, দ্যাটস ইট, ওকে। সো আমরা এখানে যেখানে ছিলাম এখানে আসি, আমরা চাইতেছি এরকম সার্কেল 3-4টা সার্কেল দিই ওয়ারিং এর জন্য, ওয়্যার বের করার জন্য, ওকে। তো এদিকে দেখেন সবাই, এদিকে দেখেন, এদিকে দেখেন। তো ওয়ারিং এর জন্য এখানে, আচ্ছা আমি রিলেশনগুলো হাইড করা যায় না একটু দেখি, অনেক বেশি রিলেশন হয়েছে। মনে হচ্ছে যে কি মানে করেছি। এই তো হয়ে গেছে, কি করছি দেখেন, এই যে চোখ দেখতেছেন না, এই চোখেই তো সবকিছু, চোখের জন্য তো সব দেখতে পাচ্ছি, তো এই দেখেন চোখের আইকনে ক্লিক করেন, এতগুলো যে আগে হিজিবিজি ছিল, এই যে হিজিবিজি হিজিবিজি সব, এই রিলেশনগুলোকে একটু হাইড করতে হলে আমাকে দেখেন এটাকে ভিউ রিলেশন যেটা, এটা এনেবল হয়ে আছে, এটাকে ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। এখন এই তো দেখেন চোখ, চোখের এখানে আসেন, এই যে এই আইকনটা ভিউ স্কেচ রিলেশনস, আমার এটা আপাতত ডিসেবল আছে, আপনি ক্লিক করলে আপনার মনে হয় এনেবল আছে, ডিসেবল করে দেন, জাস্ট ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডাইমেনশনের অপশন আছে, ওই হলো এখানে ভিউ স্কেচ, এই দেখুন এই ভিউস, ইয়া স্কেচ ডাইমেনশন, আপাতত ডাইমেনশন অফ, আবার অন, আবার অফ, আবার অন, আবার অফ, ঠিক আছে। সো আপাতত রাখি ডাইমেনশনটা, ভালো লাগতেছে যে কোনটা কি মাপছি, ওকে। সো এটা তো গেল, এখন আমি চাইতেছি এরকম হোল 4টা বানাইতে, ওকে।
ডাজন্ট ম্যাটার ডিসটেন্স কত রাখতেছি, আমি চাইতেছি 4টা বানাতে, মানে ওয়্যার বের করবো, এটাই আমার উদ্দেশ্য। সো লাইন নিলাম, এখন ডিসটেন্স কি বলছি, ডিসটেন্স হবে আমার এটা, এটা ডিসটেন্স এ বরাবর হচ্ছে জিনিসটা আসবে। এটা না সিলেক্ট করে আমি চাইলে এটাও সিলেক্ট করতে পারি, সেম কথা, যে লাও সে করুক, ঠিক আছে। সো অ্যান্টিটিস টু প্যাটার্ন, একেই আমার প্যাটার্ন করতে হবে। কয়টা প্যাটার্ন বানাবো, সাপোজ আমি কি বলছি 4-5টা লাগবে। উল্টা হইতেছে কেন, ডিরেকশন চেঞ্জ করে দিলাম। কত রাখতেছি, ডিসটেন্স 20 রাখি। এখন এর ভিতরে যতগুলা আসে, যতগুলো ফিট হয় অথবা ভাল লাগে আমার, 20 কমে 30 তে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে আমার হোল ক্রিয়েট করছি, ওকে। তাহলে আমরা প্যাটার্নও শিখছি, লিনিয়ার প্যাটার্নও শিখে গেছি এখান থেকে, এই একটা স্কেচ থেকে বোঝা গেছে, লিনিয়ার প্যাটার্নও শিখে গেছি। এখন আমাদের এটা কি কমপ্লিট না? হ্যাঁ, এখন হচ্ছে আসেন আপু একটু দিতে হবে কষ্ট করে, বেশিক্ষণ রাখতে পারলাম না। আচ্ছা আচ্ছা, এখানে একটা স্লট বাকি আছে, এখানে একটা ইয়ে দিয়ে দেয়, রেক্টেঙ্গেল দিয়ে। ওয়্যারিং এর জন্য, ওয়্যারিং কাস্টমাইজ করতেছি, ঠিক আছে, এক্স্যাক্টলি এটা না। এখানে যে ডিপ ফাউন্ডেশন আছে এটাও করতে পারেন, ওটা করার জন্য হচ্ছে আপনার অপশন আছে, ওটা পরে বলি আপাতত। হ্যাঁ, এই দেখেন ডিপ ফাউন্ডেশন লেখার জন্য এটা দেখেন টেক্সট দিতে পারেন। এখানে যদি টেক্সট লেখেন, আপনার নাম কি? শেজা। এই দেখেন শেজা ছোট করে আসছে এখানে, ঠিক আছে। এটা চাইলে আমি বড় করতে পারি, সমস্যা নাই। বড় করার জন্য এখানে ফন্ট আছে, ফন্ট দিলে আচ্ছা আপনার এটা বড় হবে। আপাতত নাম নেমিংটা সমস্যা নেই, এটা পরে দেখাবো, কোনো এক সময় দেখাই দিই। আচ্ছা, তো এটা গেল, আমি এখন কি বানাবো, আমার এটা রেডি হয়ে গেছে না, এখন জাস্ট এটাকে বানাবো, এগুলোরে বাদ দেন, এগুলোর মনে করেন নাই, ও নাই, ও নাই, ঠিক আছে। জাস্ট এটাকে, এটা বানাবো, এই বেস প্লেটটা বানাবো। এটা কি বেস প্লেট, এটার পুরো থিকনেস কত, ইয়ে কত, 2 মিলিমিটার আছে না, তবু মাপতেছি 3, 3.5, ঠিক আছে। দেখেন আমার এখন জিনিস তো ডিফাইন্ড, এই স্কেচটা আমি আবার একটু বুঝাই সবাই, এখানে কি কি আছে। আমার মাথা করে রাখছি, মাথাটা খারাপ হয়ে গেল। আচ্ছা এদিকে একটু দেখেন, সেটা হচ্ছে, আচ্ছা হাইড করি নাহলে বুঝবে না তো, অনেক হিজিবিজি লাগবে সব কিছু, জিনিস হাইড করি। ওকে, এখন বুঝেন, এদিকে একটু তাকান, দেখেন এখানে জিনিসটা কি, বর্ডার লাইন গুলো বুঝবেন, আলাদা আলাদা এরিয়া আছে, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা প্যাটার্ন হয়ে এটা একটা এরিয়া, ঠিক আছে। এটা আলাদা একটা এরিয়া, ছোট এরিয়া, ওকে। এটা একটা এরিয়া, এটা আলাদা এরিয়া। এখন জিনিসটা আবার অন্যভাবে দেখেন, যে এটা এটা বাদ দিয়ে এটার ভিতরে এটা মনে করেন এইটা বর্ডার লাইন, ভিতরে এই বর্ডার লাইন এটা শুধু আছে, এটা এটার ভিতরেটা বাদ দিতেছে, এটা বর্ডার লাইন বাদ দিয়ে দিয়ে যা আছে এটা একটা জিনিস, আমাকে কি করতে হবে, জাস্ট এই জিনিসটাই এক্সটেন্ড করতে হবে। এখন সেভাবে বুঝবেন না, জিনিসটা যদি এখানে দেখাই, দেখেন এখন আমরা কোথায় যাচ্ছি, আমরা একটা ফিচার শিখতেছি, 3D ফিচার। আমরা এখন কি করছি, আমাদের মেইন জিনিস ফার্স্ট স্টেপ কি ছিল, আমরা সবাইকে কি শিখছি, একটা স্কেচ বানাও, একটা পার্ট বানাইতে হলে, একটা অবজেক্ট বানাইতে হলে একটা স্কেচ বানাও, একটা স্কেচ বানাইছি। এখন এটাকে পার্ট হিসেবে আমার বানাইতে হলে কি করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে। এই জিনিসটাকে 2D টাকে আমি যদি z অ্যাক্সিস বরাবর এক্সটেন্ড করি, 3D হয়ে যাবে না, তাই না। দেখ এখন 3D ফিগার বানাইতে হবে, 3D ফিগারের জন্য আমার কোন জিনিস করব, এক্সটেন্ড করা, এক্সটেন্ড আগে পিছে এক্সটেন্ড করা। আগে পিছে এক্সটেন্ড করার জন্য কোন একটা স্কেচকে আমি আবার বুঝাইতেছি, আগে পিছে এক্সটেন্ড করার জন্য কোন একটা স্কেচকে যে ফিচার ইউজ করা হয় সেটাকে বলে এক্সট্রুড, এক্সট্রুড ফিচার, ওকে। সো এক্সট্রুড ফিচার আমি ক্লিক করলাম,
এখন দেখেন এখন একটু তাকায় দেখেন এদিকে কি প্রিভিউ দেখতেছেন একটু তাকায় দেখেন ভাই প্রিভিউটা কি দেখতেছেন দেখেন এখানে যদি আমি থিকনেসটা এই জিনিসটা কি কি এখানে আমি এই জিনিসগুলো বুঝাই এদিকে আসেন এটা হচ্ছে আমার ডাইরেকশন মানে আমি এই অবজেক্টটাকে এই স্কেচটা কোথায় ছিল স্কেচটা ছিল আমার এদিক থেকে যদি দেখি স্কেচটা ছিল এদিক থেকে আপনি এটাকে এক্সটেন্ড করতেছেন বুঝছি কিন্তু কোন দিক থেকে এক্সটেন্ড করবেন এটা স্কেচ বানাইছেন ঠিক আছে না এদিক থেকে এক্সটেন্ড করবেন নাকি এদিক থেকে এক্সটেন্ড করবেন এই জিনিসটাকে আমি ব্লাইন্ড দিয়ে এক্সপ্রেস করব ব্লাইন্ড মানে হচ্ছে যে কোনো একদিকে এক্সটেন্ড করো যে কোনো একদিকে এক্সটেন্ড করো সে কি করছে এদিক দিয়ে এক্সটেন্ড করছে আমি যদি এখানে ডাইরেকশনটা রিভার্স করে দেই দেখেন সে এদিক দিয়ে এক্সটেন্ড করবে বুঝা গেছে আমি যদি আবার এটা একদম সামনের থেকে দেখি তাহলে বুঝবো অথবা 3D ফিগারের অবস্থায় দেখি দেখেন এটাকে যদি পিছন দিয়ে এক্সটেন্ড করি এরকম সামনে দিয়ে এক্সটেন্ড করি এরকম ডাজন্ট ম্যাটার আর যদি স্কেচটাকে আমি মিডলে রাখতে চাই তাহলে দেখেন মিড প্লেন বুঝছেন মানে স্কেচটাকে সে মিডলে রাখছে মিডলে স্কেচটা বুঝা গেছে স্কেচটাকে সে মিডলে রাখছে ওকে আমি মিডলে রেখেই কাজ করি ঠিক আছে আমি মিডলে রেখে আপনার কাজ করি বুঝে নেই ইজি হয় আপনার অনেক কিছুতে ইজি হয় অনেক কিছুতে অ্যাডভান্টেজ পান আচ্ছা মিডলে রাখলে সেটার ক্ষেত্রে আপনার এটা কত দিছিলাম 3.5 ছিল না তাহলে আপনাকে হচ্ছে জিনিসটা 3.5 অর্ধেক বানাইতে হবে মিডলে যদি রাখেন এটা কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন ক্যালকুলেট কিভাবে করবেন ইজ ইকুয়াল টু 3.5 এর অর্ধেক বাই 1 বাই 2 ওকে 3.5 অর্ধেক সে হচ্ছে জিনিসটা বানাইছে ওকে এখন যদি আমি এটা প্রিভিউ এখন রিয়েল ভিউ দেখি দেখেন হয়ে গেছে না যে জিনিস চাচ্ছি সেটা পাই গেছি না বুঝি নাই সে জিনিসটাকে কিভাবে দেখছে দেখেন সে জিনিসটাকে দেখছে আপনি এতটুকু কি বুঝতেছেন যে কোন কোন এরিয়া হলুদ আর কোন কোন এরিয়া হচ্ছে নীল দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে দেখেন যেগুলাকে সে বুঝতেছে নীল কালার ব্লুইশ কালার যেগুলা সেগুলোকে বলতেছে সে বুঝতে পারতেছে এটা হচ্ছে ইন্টারনাল এরিয়া আর যেগুলোকে সে হলুদ কালার দেখাচ্ছে সেটাকে সে বুঝতেছে এক্সটার্নাল এরিয়া ইন্টারনাল রিজিয়ন মানে এখানে দেখেন এখানে আমি কি আছি একটা রেক্টেঙ্গেল আঁকছিলাম না রেক্টেঙ্গেলের ভিতরে কি একটা এরিয়া নাই আছে না ওই এরিয়াটাকে সে বুঝতেছে ইন্টারনাল এরিয়া ব্লুইশ করে দিয়েছে এখানে সার্কেলটাকে কি সার্কেলের ভিতরে কি একটা ইন্টারনাল এরিয়া আছে না ওই এরিয়াটাকে সে কি বুঝতেছে ইন্টারনাল এরিয়া বুঝা গেছে এটাও ইন্টারনাল এরিয়া ইন্টারনাল এরিয়া কেন বলতে ওইটা কি ইন্টারনাল আর বাকিটা কি এক্সটার্নাল কেন বলতেছে এদিকে তাকা জাস্ট এটা তার দিকে তাকা এটা কি এটা হচ্ছে আমার এক্সটার্নাল সারফেস হ্যাঁ এটা আমার বাইরের সারফেস এটা কি ভিতরের সারফেসটা কি হওয়া দরকার চাইতেছি আমি ফাঁকা থাকবে তাই না আর এগুলোতে ম্যাটেরিয়াল দিয়ে ভরে দিতে হ্যাঁ জিনিসটা এভাবে করতেছে এভাবে দেখতেছে বুঝা গেছে এভাবে দেখতেছে বুঝে নাই তাহলে হচ্ছে সিলেক্টেড কন্টুর কন্টুরের সিনোনিমাস ওয়ার্ড কি রিজিয়ন অথবা এরিয়া সিনোনিমাস ওয়ার্ড সেম কথা বাট জিওমেট্রির ক্ষেত্রে আমরা কি ইউজ করি কন্টুর ওকে সো অলওয়েজ মাথায় রাখবেন যদি কোনটা রাখতে চান জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করবেন ওকে তাহলে দেখেন রিজিয়ন 1 এটাকে সে রিজিয়ন 1 বলতেছে তো রিজিয়ন 1 এর সাথে আমি যাচ্ছি এটাও হইতে সিলেক্টেড হইতে রিজিয়ন 2 হইছে না কেমনে হইছে
রিজিয়ন 1 হচ্ছে এটা যদি আমি রিজিয়ন 2 এ ডিলিট করে দেই, এটা তো রিজিয়ন 2 করছে তাই না? ডিলিট করে দিলে সে এটাকে গণনাই করবে না, সে এটাকে মনে করবে ইন্টারনাল এরিয়া। কিন্তু আমি যদি তাকে ইন স্পেসিফিক বলি, এটা তো আছে, আমি তাকে যদি ইন স্পেসিফিক বলি এখানে সিলেক্ট করে যে এটারও তুমি ইয়ে করো, তাহলে সে রিজিয়ন 2 টাকেও এক্সটার্নাল এরিয়া ধরবে। বুঝা গেছে? এভাবে চাইলে আমি দেখেন ম্যানুয়ালি এটারও সিলেক্ট করতে পারি, এটারও সিলেক্ট করতে পারি। এখন টাকা দেখেন কিরকম আসে। বুঝা গেছে? এখন ম্যানুয়ালি সিলেক্ট করা যায় এরিয়া। আচ্ছা, এখন আমি তো আমার এই অবজেক্টটা বানাইছি কি ইউজ করে, মিড প্লেন ইউজ করে। আমি চাইলে ব্লাইন্ড ইউজ করতে পারি। ব্লাইন্ড দিলে কোনো কি বলছি, কোনো একদিকে হবে। ওকে, ইকুয়েশন তখন 3.5 দিতে হবে, কারণ 3.5 এ তো যাচ্ছে আমি। ওকে, 3.5 দিতে হবে। ধরুন ইকুয়েশন হচ্ছে 3.5। ওকে, সো 3.5 আমি চাইলে এদিক দিয়ে এক্সটেন্ড করতে পারি, পিছে দিয়ে এক্সটেন্ড করতে পারি, ডাজন্ট ম্যাটার। আমার জাস্ট হচ্ছে এক্সট্রুশন করতে যাচ্ছি অথবা এক্সটেন্ড করতে যাচ্ছি, এটাই হচ্ছে আমার মেন মেন জিনিস। অথবা অথবা এই আবার যদি এখানে বুঝাই, সেটা হচ্ছে আপনি স্কেচটা সামনে দিয়ে এক্সটেন্ড করতেছেন নাকি পিছন দিয়ে এক্সটেন্ড করতেছেন, এটাকে ডাইরেকশন এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনি বুঝবেন যে আপনি এটাকে পিছন দিয়ে করবেন নাকি সামনে দিয়ে করবেন। আর কতটুকু ডেপথ দিবেন, কতটুকু মোটা করবেন, অথবা কতবার ডেপথ দিবেন, জিনিসটা কতটুকু এক্সট্রুড করবেন, এটার ভ্যালুটা হবে এখান থেকে আসবে। বুঝা গেছে? দ্যাটস ইট। আমরা এখন এই জিনিসটা পুরোটা বানাবো, সেটা হচ্ছে আরো কিছু জিনিস বাকি আছে। কি বাকি আছে? এটা বাকি আছে। ওকে, এটা বাকি আছে, দেন এগুলা বাকি আছে। এটা কিভাবে হবে একটু বল। এক্স্যাক্টলি, এটার আগে এই দুটারে এটাকে বানান, এই লাইনের পর ইয়াতে অ্যাক্রসে এটাকে মিরর করে দিবেন। ঠিক আছে, এখন দুটো হয়ে গেছে না? তো এখানে একটা লাইন টানেন, এই লাইনের অ্যাক্রসে এটা মিরর হয়ে যাবে। বুঝা গেছে? তারপর এটা এটা কি? এটা রেক্ট্যাঙ্গেল। এটা আমি দেখাই দিব। আর এটা হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক এই ফাইল কিন্তু পাস করে দিব। সবার তো 24 আছে তাই না? এই ফাইল পাস করে দিব, সরি এই ফাইল পাস করে দিব। দেন হচ্ছে এটার মতো এটা ছবিও দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে করবেন, জাস্ট এটা দেখাই দিই। এটা এখানে একটা জিনিস দেখেন ভাই, এটা বানাইছি না, এগুলো তো বাকি। এখন স্কেচটা, এটার জন্য একটা স্কেচ আঁকতে হবে না, যে এক্সট্রুড করব। এটা ইয়েটা কি, এটা শেপটা কি? শেপটা হচ্ছে এটা শেপটা একটা রেক্ট্যাঙ্গেল তাই না, এরকম একটা কিছু শেপ। তো সেটার জন্য আমি কি করব, এটার দিকে আগে তাকান। এটার দিকে তাকাচ্ছি না আমরা আমরা এই যে ফিচারটা, এই যে এক্সট্রুডেড পোরশনটা কোথায় দেখতেছি? এই এই বডিটার উপর, এই ফেসটার উপর না? এই ফেসটার উপর দেখতেছি না? এই যে ফেসটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি। দেখেন এই ফেসটা, এটাই সেই ফেস। এই ফেসটা আমি সিলেক্ট করতে পারতেছি। মজার বিষয় হচ্ছে আপনি এই ফেসের উপর কিন্তু স্কেচও করতে পারবেন। ওকে, কি করছি আমি, এটার উপর স্কেচ কেমনে করব, সিলেক্ট করছি না এটার উপর। এটা যদি আমি লম্বালম্বি ভাবে দেখি, এটাকে সিলেক্ট করছি না, সিলেক্ট করলে কিন্তু ওটা ব্লু হয়ে যাবে পুরোটা। স্কেচে যাব, স্কেচ সিলেক্ট করলে দেখেন আমাকে স্কেচ মোডে নিয়ে আসছে। বুঝা গেছে? এখন আমি এটার উপর কি স্কেচ করব, এটা স্কেচ করব। বুঝা গেছে? এটা স্কেচ করব। ওকে, সো এটাকে যে স্কেচ করব, এখানে একটা জিনিস থাকে, একটা চমৎকার টুল। এই টুলটা আমি খুব পছন্দ করি। সেটা হইতেছে যে কনভার্ট এন্টিটিস। এটা বুঝছেন কিন্তু, কনভার্ট এন্টিটিস আগে আমি ওপেন করে রাখি, এটা অন করে রাখি, অন করি, তারপর বুঝাই। আমি কি চাইতেছি দেখেন, আমি চাচ্ছি আমার এই জিনিসটা কি, এই অংশগুলাই এক্সট্রুডেড হয়ে গেছে না? হ্যাঁ, আমি আগে এর বুঝাই আমি কি আঁকতে চাইছি, এটা কেন আনছি। একটা স্কেচ আঁকবো তাই না, এখানে এই বরাবর একটা আমি স্কেচ আঁকবো। তো আমি কি করব, এখানে অলরেডি কিন্তু আমার এই লাইনগুলো হয়ে আছে, রেডি হয়ে আছে, আমার জন্য রেডি হয়ে আছে। তাহলে আমি জাস্ট হচ্ছে এই লাইনগুলোকে এই লাইনগুলোকে ক্লিক করে কনভার্ট করে দিব লাইন।
এই এজ গুলোকে সরি এই এজ গুলোকে এই লাইন গুলোকে এগুলো কি এজ না এই এজের পরে তো আমার লাইন গুলো হবে স্কেচটা হবে তাহলে এই স্কেচ গুলোকে আমি জাস্ট কি করব ক্লিক করে দেখেন এই এজ সিলেক্ট করছি দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই এজ সিলেক্ট করছি সিলেক্ট হয়ে গেছে তারপর এই এজ এই এজ এজের নাম সহ নাম্বারিং সহ আসতেছে দেখেন এই এজ দেন এই এজ হয়ে গেল এই এজ তো সরি আবার শুরু থেকে বলি এই এজ এটা এটা দেন এটা আর হচ্ছে এটা ওকে এখন এটাকে যদি আমি ওকে দেই দেখেন কি হবে ওকে যদি দেই তাহলে দেখেন লাইন কিন্তু সে কনভার্ট করে ফেলছে এটা কি লাইন মানে ফেলছে চোখে দেখতেছেন কি বলেন চোখে দেখতেছেন এটা কি লাইন না ডেফিনেটলি দেখতেছেন তাহলে আগে এখন ঘটছে কি কাহিনী একটু পিছনে যাই ফ্ল্যাশব্যাকে যাই আগে ছিল এরকম আমি কি চাইছি এখন কি কোনো লাইন আছে কালো কোনো লাইন নেই কিন্তু আমি চাইছি যে এই এজগুলোকে আমি লাইনে কনভার্ট করব কারণ আমার হচ্ছে এটা আঁকতে হবে ঠিক আছে এটা আঁকতে হবে সো কি করছি জাস্ট হচ্ছে কনভার্ট এন্টিটিসে গিয়ে এই লাইনকে এই লাইনকে এই লাইনকে এই লাইন এটা 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 এগুলাকে জাস্ট হচ্ছে কনভার্ট করে দিছি লাইনে এজগুলোকে লাইনে কনভার্ট করে দিছি ওকে এজগুলোকে লাইনে দা আইডিয়া ইজ টু কনভার্ট এজেস টু লাইন ওকে সো আমার এতটুকু তো হইছে এত বর্ডার লাইন হইছে এটা তো বাকি আছে তাই না এটা বাকি আছে এখন চাইলে এটা আমি ম্যানুয়ালি লাইন এঁকে করতে পারি দেখেন ম্যানুয়ালি এভাবে লাইন এঁকেও করতে পারি ঠিক আছে ম্যানুয়ালি লাইন এঁকে এই জিনিসটা এভাবে একটা স্কেচ করতে পারি অথবা আরেকটা অপশন আছে সেটা সেটা না করলেও চলে বাট আমি আরেকটা যে অপশন আছে সেটা বোঝানোর জন্য এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে সেটা হচ্ছে অফসেট এন্টিটিস দেখেন অফসেট মানে এই লাইনটা আছে না এই লাইনটা এটা থেকে একটা ডিসটেন্সে সেম একটা লাইন ক্রিয়েট করা একটা ডিসটেন্সে যে ডিসটেন্সটা আপনি দিতে পারবেন ওকে যে ডিসটেন্সটা আপনি দিতে পারবেন সেম ডিসটেন্স তো আমি দেখেন অফসেট এন্টিটিস যদি ক্লিক করি তাইলে দেখেন এই লাইনটা যদি ক্লিক করি সিলেক্ট চেনটা অফ রাখি এই লাইনটা ক্লিক করলে দেখেন সে কিন্তু এই লাইনের মতো 10 মিলিমিটার দূরে লিনিয়ারলি 10 মিলিমিটার দূরে সে আরেকটা লাইন ক্রিয়েট করছে ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি কি এই ডিরেকশনে না আমি চাচ্ছি ওই ডিরেকশন তাহলে কি জাস্ট হচ্ছে রিভার্স অন করে দিলে হয়ে যাবে আর আমি এটার থিকনেসটা হচ্ছে একটু দেখতেছি তো এখানে থিকনেসটা হচ্ছে 5 ওকে বুঝলাম এখন হইতেছে যে আমি যদি এটা দেই দেখেন আচ্ছা 5 দিলে এটার সাথে তো লেগে যাইতেছে আমি একটু কমাই দিই আমি সার্কেলটা হচ্ছে আচ্ছা এইটারে সার্কেলটা আমি বাদই দিয়ে দিই ঠিক আছে এটার জন্য আমি একটু ও না 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 ঠিক আছে কাকে ট্রিম করতে আসছি এটা ট্রিমই করে দিই ওকে সো এই সার্কেল চলে গেছে এখন এটারে এই লাইনটা ক্রিয়েট করছি না এটারে আমি টেনে চাইলে এক্সটেন্ড এখানে করে দিতে পারি এটার সাথে এটা দেখেন কোইনসাইড এই চিহ্ন হলুদ চিহ্নটা যেটা দেখতেছেন এটা মানে হচ্ছে এই সাইনটা মানে হচ্ছে কোইনসাইড রিলেশন এটার সাথে এটা কোইনসাইড হয়ে গেছে এটার সাথে এটা কোইনসাইড হয়ে গেছে কিন্তু এখনো আমি কি বলছি একটা ক্লোজড রিজিয়ন ওরেই আমি কিন্তু দেখেন আপনি যদি এক্সট্রুড করতে চান কোনো কিছু অবভিয়াসলি ওই রিজিয়নটা ক্লোজড হইতে হবে ওপেন রাখা যাবে না আমার এটা স্টিল কোনো না কোনো ক্ষেত্রে ওপেন অথবা ওভার লাইন আছে মানে অতিরিক্ত কিছু লাইন আছে আইদার ওপেন আছে অথবা অতিরিক্ত লাইন আছে এখানে
এই একটু বোঝার বোঝার উপর দেখেন, আপনার এটা তো আছে, দেখেন লাইন কিন্তু এখানে পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, লাইন কিন্তু এখানে পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, এই জিনিসটা সে বুঝতেছে ক্লোজড, বাট এটা কি ক্লোজড? এটা ক্লোজ না। তো এই লাইনগুলো এক্সটার্ন না, এগুলোকে কেটে দেন, মুছে দেন জাস্ট রবার দিয়ে মুছে দেন। দেন এখন কি, এখন এসে আসছে, এখন এটা এরকম এক্সটেন্ড করতে পারবো না? ঠিক আছে, ওকে, নাও ইট লুকস লাইক দিস অবজেক্ট। এটাকে কত ইয়ে করছে, আচ্ছা মিড পয়েন্ট থেকে করতেছে, আমি মিড প্লেন থেকে করবো না, আমি ব্লাইন্ড করব। কোন দিকে ডিরেকশন, আমার ডিরেকশন এখানে হলে হবে না, উপর দিয়ে করতে হবে। এখন বুঝছেন এটার মানে ব্লাইন্ডারই এটা কাজটা। তো এটা কতটুকু করছে, ও না, এভাবে না। হ্যাঁ 34, ঠিক আছে 34 থেকে, ওকে 34। এখানে আরেকটা জিনিস বোঝাই, এখানে দেখেন মার্জ রেজাল্ট মানে একটা কথা বোঝাচ্ছে। মার্জ রেজাল্ট যদি আনচেক করে দেয়, সে এটাকে আলাদা একটা বডি হিসেবে বুঝবে। এটা কিভাবে আমি বুঝবো যে এটাকে আলাদা বডি? দেখেন এখানে দেখেন সলিড বডিস দুইটা দেখাইতেছে, একটা হচ্ছে এই বডি, আর একটা হচ্ছে এটা বডি। কিন্তু আমি, আমার অরিজিনাল কি, দুইটা সবগুলা কি একসাথে আছে না, মার্জ অবস্থায় আছে না? তাহলে আমি জাস্ট হচ্ছে এখানে গিয়ে এটাকে মার্জ করে দিলে তার মানে বুঝবে এই বডি আর এই বডি সেম বডি। বুঝা গেছে, সেম বডি। এখন যদি এদিকে দেখেন জাস্ট একটা বডি, বুঝা গেছে? এখন আমি জাস্ট এই ফাইলটা পাস করে দেবো, আপনারা স্কেচ করে এইগুলাকে বাকিগুলোকে করে নেবেন, যে যার মধ্যে ছবি তুলে নিতে পারেন। আমি ছবি পাঠাবো, তবু আপনার ছবি তুলুন, আপনাদের মনের মতো ভিউ নিয়ে নিয়ে না। এটা ছবি রেড কালার পাওয়া যাবে না অবজেক্টটা? Obvious, লাল করে দিচ্ছি, আপনি চাবেন খালি বলবেন। এই ভাই বলছে লাল করে দিতে, এটার মতো লাল করে দিতেছি। এটা তো হয়ে গেছে, শেষ কাহিনী শেষ, ফিনিশ, ঠিক আছে, শেষ, আমাদের ক্লাসও শেষ। স্কেচ, শুধু স্কেচ, স্কেচ তো আপনি পারেন আমি জানি। আমার মনে হয় একটু কমপ্লিকেটেড প্রজেক্ট হলে ভালো হয়। আমরা আস্তে আস্তে ঢুকতেছি তো, আপনি বুঝছি এক্সাইটমেন্টে এসে গেছেন, আপনারা এমন কমপ্লিকেশন দিব, বিটলে দিব আপনাদের ডিরেক্ট। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এতটুকু রাখি। আল্লাহ হাফেজ সবাইকে, আপনারা প্র্যাকটিস করেন সব। আমি হচ্ছে গুগল ক্লাসরুমে সবাই আছেন না? আমি হচ্ছে হোমওয়ার্ক আপলোড করে দিব, আর আজকে ফাইলটা আপলোড করে দিব, গেট ফাইল। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ভাই আপনার কাজ, হ্যাঁ আসতে চান, ইউ ইউ টার্ন, আরে এনএসইউ, আরে এমইউ। জাকির ভাই এখন ল্যাপটপটা একটু দিয়ে করতে হবে।
দেখেই মনে হচ্ছে ফোন নাই, চাপে আছে মনে হয়। হ্যাঁ আমার কাছে বিসিসি তো রাখছে, আমার চাপও যেত। যাই হোক, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের বিসিসিতে আপনার এখন কারিকুলাম এসে গেছে, কারিকুলাম দিয়ে দিচ্ছে, প্রজেক্ট রেডি বলতেছে। এটা হচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার স্কেজুল বা রেডি, এক মাসের স্কেজুল এটাও রেডি, দেন সিভি গুলাও রেডি। কারো বাকি আছে? কারো বাকি নেই। রেবল ভাই সিভি মনে পাই জাকির ভাই তো দিছে। ওখানে যারা ইনভলভ মানে মেইন ইনস্ট্রাক্টর যারা, ওদের কি লাগবে? শুধু ওদের লাগবে আমাদের মেকানিক্যাল আর্মে পাইথনে আর কি প্রজেক্ট করানোর কথা, কিন্তু মেকানিক্যাল আর্মটা তো বিল্ড করা লাগবে। দেরি আছে যদিও, মানে আপনাদেরকে জানাই রাখতে হচ্ছে। হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে পাইথন ইনস্ট্রাক্টরের সাথে কথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। মানে নোট ডাউন রাখি, ঠিক আছে। আর আছে উনি ওটা নিয়ে আসবেন। হ্যাঁ, আর এটাই আছে। সিভি হচ্ছে যেগুলো আছে এগুলো ফরওয়ার্ড করব। এমন ভাই ওখানে কি থাকবে জানি না, ওনাকে রাখা হয়েছে রাখা হচ্ছে তো, এটা অ্যাসিস্ট্যান্টের পার্ট আছে না, ওখানে রাখা হচ্ছে। রাখা হয়েছে সিভি লাগবে, যার নাম আছে তারা সিভি লাগবে। তাহলে এমন একটা বাকি, একটু লক দিও, ঠিক আছে। ঠিক আছে, আর হইতেছে যে এটাই